الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لو كان بعدي نبي لكان عمر. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া মসজিদে ইসলামিয়া কোচাই কদমতলী সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। ব্যক্তিগতভাবে আমি নিজে অত্যন্ত আনন্দিত, কারণ হযরত বের হওয়ার পর থেকে দিলের মধ্যে তামান্না ছিল যে আমাদের সিলেটে তিনি আগেও এসেছেন কিনা আমার জানা নাই, তো যেহেতু এখন সুযোগ পাওয়াই গিয়েছে যে কোনো ভাবে তাকে সিলেটে একবার আনা দরকার। পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে যখন আলোচনা হলো, তারাও বললো কোনোভাবে যদি হযরতকে আনা যায় তো আলহামদুলিল্লাহ। তো যখন দাওয়াত দিয়েছিলাম তখন আতঙ্ক ছিল যে হযরতের একটা পায়ে অপারেশন হওয়ার কথা, যদি হয়ে যায় তাহলে সিলেটে আমরা তাকে পাবো না, অন্তত 6 মাস বিশ্রামে থাকতে হবে, হাঁটা চলাই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাআলা তাকে আমাদের মধ্যে আনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। তো মূল আলোচনা তো হযরত করে দিয়েছেন, লম্বা চওড়া আলোচনা করায় গভীর রাতে মোটা মুনাসিব হবে না। শুধু কর্তৃপক্ষ আমার জন্য যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছেন, আলোচ্য বিষয় হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। তো এই বিষয়ের হক আদায় করার জন্য যতটুকু যা না বললেই না, অতটুকু বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ রাসূল তাকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেনই ইসলামের শক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য। নবীর দোয়াই ছিল আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, এই দুইটা মানুষের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। দুইজনের একজনের নাম ওমর, আরেকজনের নাম আমর। ওমরের বাবার নাম খাত্তাব, আমরের বাবার নাম হিশাম। আমর বিন হিশাম আপনারা সহজে যাকে চেনেন আবু জাহাল নামে। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, এই কাদিয়ানের পণ্যে আনতে হলো। ফতোয়া নবুয়তের গজল গেয়ে এটা ফিরে দিয়ে আসি দোকানে, ফেলে দিয়ে আসলো তো দোকানদারের লাভ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে দুইজনের মধ্যে যে আল্লাহর কাছে বেশি প্রিয় তার দ্বারা আল্লাহ ইসলামকে বিজয়ী করেন, শক্তিশালী করেন। আল্লাহ তাআলা আবু জাহালের শানে দোয়া কবুল করলেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শানে। এর দ্বারাই প্রমাণিত হয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নির্বাচন করেছেন ইসলামকে বিজয়ী করার জন্য। এজন্য যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, যে ধরনের আয়াত কোরআনে 3 জায়গায় আছে, সূরা তাওবা, সূরা ফাতহ এবং 28 নম্বর পারায় সূরা সাফে, এই 3ও জায়গায় আওয়াজ ইকো হচ্ছে কেন ভাই? অপারেটর কই?
গতবার তো ভালো ছিল স্যার। কোন পাশে? মেশিন কি গতবার একটাই? লোক মনে হয় পরিবর্তন নাকি? আগের লোকই? তাহলে 1 বছরে কি পরিবর্তন হয়ে গেছে? তো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে দোয়া কবুল করার দ্বারা এই কথা প্রমাণিত হয়, আল্লাহ ওমরকে নির্বাচন করেছেন ইসলামের বিজয়ের জন্য। এই জন্য এই যে 3টা আয়াত, যে 3 আয়াতে আল্লাহ জানিয়েছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই আয়াতের আমলি তাফসীর হলো ওমর। আমলি তাফসীর মানে কি? যে আল্লাহ তো তার নবীকে ইসলামকে বিজয় করার জন্য পাঠিয়েছেন, এবং যেন তেন বিজয় না, বাকি সকল ধর্মের উপরে, বাকি সকল দ্বীনের উপরে বিজয়। আমরা যদি আল্লাহ রাসূলের জামানা দেখি, দেখব তিনি মক্কার মুশরিকদের শিরকি ধর্মের উপর ইসলামকে বিজয় করেছেন, মদিনার ইহুদিবাদীদের ধর্মের উপর ইসলামকে বিজয় করেছেন। কিন্তু তখনও দুনিয়াতে আরো 2টা বড় বড় শক্তি বাকি ছিল। এক হলো খ্রিস্টানরা, যাদের মূল অবস্থান ছিল রোমে, ইউরোপে। এই রোমকরা, এই খ্রিস্টানরা, তাদের দিন তখনও জিন্দা ছিল, তাদের চূড়ান্ত দাপট সমাজের মধ্যে তখনও ছিল। আর দ্বিতীয় হলো আগুন পূজারীরা, অগ্নি পূজকরা, আরবিতে বলে মাজুসি। এই মাজুসিদের বসবাস ছিল ইরানে। এই ইরান মানে তৎকালীন ইরান, বৃহৎ এরিয়া, যেটাকে আমরা পারস্য বলি, আরবিতে ফারেস বলে। এই পারস্য এবং রোম, এই 2টা ছিল তৎকালীন জামানার বড় 2টা সুপার পাওয়ার। বর্তমানে যেমন আমেরিকা এক সুপার পাওয়ার, চায়না রাশিয়া মিলে হতে যাচ্ছে আরেক সুপার পাওয়ার, ওই জামানার বিবেচনায় ছিল রোম এক সুপার পাওয়ার, পারস্য আরেক সুপার পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত বরণ করেন, তখনও রোমের দাপটও আছে, পারস্যের দাপটও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই পারস্যিকদের দাপটও চূর্ণ বিচূর্ণ হয়েছে ওমরের জামানায়। এমনকি রোমের মধ্যেও, রোমের কিছু এরিয়ার মধ্যেও কালেমার পতাকা সমুন্নত হয়েছে ওমরের জামানায়। এজন্য শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন, নবীর প্রতিনিধি, নবীর খলিফা ওমরের মাধ্যমে আল্লাহ সেই ওয়াদাকে বাস্তবে পরিণত করে দিয়েছেন। আর করবেন না কেন? আল্লাহ নবী তো তাকে চেয়ে নিয়েছেন শুধু হেদায়েতের জন্য না, দ্বীনের বিজয়ের জন্য। আর আল্লাহ তাআলা তাকে এমন মাকাম দিয়েছিলেন, সুবহানাল্লাহ, এক সময় বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, অথচ আল্লাহ তাকে এমন কবুল করেছেন। রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। এমন কি আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক উম্মতের মধ্যেই কিছু মুহাদ্দিস থাকে। মুহাদ্দিস মানে কি? অন্য হাদিসে ব্যাখ্যা আছে, তাতাকাল্লামুল মালাইকাতু আলা আলসিনাতিহিম, তাদের জবানে যেন ফেরেশতা কথা বলে। মানে তারা যেই যেই কথাগুলো বলে, ওই কথাগুলো অনুসারে অনেক সময় দেখা যায় ওহী পর্যন্ত নাযিল হয় ওই বাক্যে। কোরআনের 3টা আয়াত পর্যন্ত এমন আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যেই বাক্য ব্যবহার করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা ওই বাক্যে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছেন। তাহলে মেজাজটা কতটা ওহীর সঙ্গে ম্যাচ খেলে, ওহীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা, এমনকি নিজের মুখের বাক্যটা পর্যন্ত আল্লাহর দেওয়া ওহীর বাক্যের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতে যদি কেউ মুহাদ্দিস থাকে, সেই মুহাদ্দিস হলো ওমর। অর্থাৎ তার বিশেষ সম্পর্ক আছে মালায়ে আলার সাথে, ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে, এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ মাকাম দান করেছেন উম্মতের বাকি সদস্যদের উপরে। তো যার কারণে আমাদের আকীদা এটা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার নামই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তার খেলাফতের আমলে কি কি করেছেন, এটা বলতে চাইলে মোটামুটি 1 মাস যদি টানা বয়ান করা যায় কোচাই মাদ্রাসার এই মাহফিলে, তাহলে মোটামুটি হক আদায় করা যাবে। আর লাগাতার 1 মাস বললে, কারণ প্রতিটা বিষয় আলোচনার দাবি রাখে। ওমরের রাজনীতি, ওমরের অর্থনীতি, ওমরের বিচার আচার, ওমরের জামানার প্রশাসনিক কাঠামো, ওমরের জামানার প্রতিটা জিনিস, প্রতিটা নিয়ে আলাদা আলাদা অন্তত একদিন করে আলোচনা করা দরকার। সেখানে এক বয়ানে ক্ষুদ্র সময়ে সবগুলো হক আদায় করা কঠিনকালে কোন আলোচকের পক্ষেই সম্ভব না। এজন্য আমি জাস্ট কয়েকটা বিষয় বিচ্ছিন্ন ভাবে এনে একটু ধারণা দেব যে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকাল কেমন ছিল। 1 নম্বরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওহীদের ব্যাপারে অত্যন্ত সেনসিটিভ ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন, সংবেদনশীল ছিলেন। ছোট্ট 2-3টা ঘটনা বললে একটা আইডিয়া নিতে পারবেন। 1 নম্বরে, যেই গাছের নিচে হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত নিয়েছিলেন, নবীজি যাওয়ার কিছুকাল পর দেখা গেল লোকে সেই গাছটাকে এমন
ভাবে মর্যাদা দিতে শুরু করেছে। এখন সে গাছের নিচে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে, সেখান থেকে এসে মাটি নিয়ে যায়। কেউ আবার এই গাছটাকে বিশেষ ধরনের একটু শক্তির অধিকারী টাইপের, যদি ওই রকম ভাবনা না যেটা মুশরিকরা করে, কিন্তু বিশেষ বিশেষ কিছু ভাবনা এই গাছটা নিয়ে তৈরি হতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ জারি করে দিলেন যে এই গাছটা রাখার দরকার নেই, গাছটা তোমরা কেটে ফেলো, জায়গাটাও আড়াল করে ফেলো। গাছ কাটার পর তো শিকড়ের জায়গাটা বোঝা যাবে, এমনও যাতে না হয় যে শিকড়ের জায়গাটা বোঝা যাচ্ছে। রাতকে খুব বেশি হয়ে গেছে, আর একটু সাইড দিয়ে দেন। যারা যারা একটু বেশি রাতের কারণে অনেকের ঘুমের চাপ থাকে, খাওয়ার চাপ থাকে, জরুরত থাকে মানুষের, আরো দু একজন থাকলে একটু সাইড দিয়ে দেন, আমার কথা বলতে সুবিধা হবে। এটা মাথায় চাপ পড়ে, কথা বলার সময় এলোমেলো হলে এটা যে কারো আলোচনায় প্রভাব পড়বে। এজন্য আরো যাদের জরুরত আছে একটু আল্লাহর রাস্তায় একসাথে উঠে যান, আমার জন্য সুবিধা হবে। জোর করে কথা শুনি আমার কল্যাণ নেই, আমি চলে গেলে আমার সুবিধা। আগের মাহফিলে আমি একটু বয়ান আমি যখন বয়ান ছিল ওই সময় পরবর্তী আলোচক রফিকুল ইসলাম মাদানী এসে পৌঁছে নেই, তাও তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছি। কেন? যে জায়গায় ওয়াদা দেওয়া 11টার সময়, ঠিক 11টায় বয়ান শুরু হবে, আমার ওয়াদা ঠিক রাখতে হবে। এজন্য বক্তা যদি আসে না, আমি ছেড়ে দিয়েছি যে আপনারা লোকাল কাউকে দিয়ে চালাতে থাকেন, মাদানী আসলে মাদানী শুরু করবে। পরবর্তীতে আসছে, এসে পৌঁছলাম মোটামুটি 10:35। এখন তো বাজে 12টা পার হয়ে গিয়েছে। বয়ান শুরু হওয়ার কথা 11টায়, মোটামুটি বয়ান শুরু হতে বেজে গেছে 12টা। যেহেতু বাংলাদেশে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। তো এই টাইমে কথা বলে আমার নিজের জন্য একটু ক্ষতিকর। অনেকে জানেন স্বাস্থ্যগত ভাবে বেশ অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে আছি, দেখে হয়তো বোঝার উপায় নেই, কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। রাত জায়গাটা আমার জন্য অত্যন্ত মুশকিল। তারপর আপনাদেরকে জোর করিয়ে বসিয়ে কথা শোনানোর মধ্যে আমার কল্যাণ নেই। মানে এমন না যে আমি এটা না শুনলে জাহান্নামী হয়ে যাবো, দোজখে পড়ে যাব, এমন কোনো ব্যাপার না। তো যদি বলেন যে এখন শেষ করে দেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি এবং জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। তো জোর করে শোনানোর ইচ্ছা নাই। তো এই জন্য কারো জরুরত থাকতে পারে, অস্বাভাবিক না, মানুষের জরুরত থাকবে। এটা আমি এটাকে খারাপ নজরে দেখছি না বা আমি রাগ করে বলছি না, কিন্তু যাদের জরুরত আছে একবারে উঠে যান, আমার জন্য কথা বলতে সুবিধা হবে। আর কেউ বাকি আছেন? মাঝখান থেকে আরেকজন যদি ওঠেন, সাথে আমি উঠে যাবো ইনশাআল্লাহ। যদি একজন মাঝখান থেকে ওঠেন, সাথে আমি উঠে যাবো। ও আখিরু দাওয়ানা বলে বাক্য আমি গোছাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আসি ওমর রাদিয়াল্লাহু আনহু তাওহীদের ব্যাপারে। কষ্ট পেলেন নাকি? এটাকে আমি বেদবি করে ফেললাম নাকি? আচ্ছা, ইলমি মজলিসের কিছু আদব থাকতে হয়, এটা জেনারেল ক্লাস না, অথবা এটা দুনিয়ার আগডুম বাগডুম ঘোরাডুম টাইপের কোনো বৈঠক না। ইলমের মজলিসের কিছু আদব আছে, ওই আদবের স্বার্থে কথাটা বললাম, আমি সির্ফ আমার ব্যক্তি স্বার্থে না। তো সেই গাছটার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন গাছটা কাটিয়ে ফেলো। কেন? নবী যে গাছের নিচে বায়াত নিয়েছিল, ওই গাছের প্রতি ওমরের দিলে দুশ্মনী থাকতে পারে না? কোশ্চিন কালেও না, দিলে দুশ্মনী না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন শিরিকের দরজাই বন্ধ করবেন। আজকে হয়তো এটা থেকেও শিরিকে লিপ্ত হচ্ছে না, কিন্তু এভাবে যদি আগ বাড়তে থাকে, 2 দিন পর দেখা যাবে মানুষ এই গাছকে লাভের মালিক, ক্ষতির মালিক মনে করবে। এসে কেউ দাগা বাঁধবে, কেউ ফিতা বাঁধবে, কেউ এই করবে, কেউ সেই করবে। ওই বিভিন্ন জায়গায় গেলে দেখবেন এক এক গাছে কত হাজার হাজার যে লাল লাল ফিতা বেঁধে রেখেছে, সংখ্যা কত হবে আল্লাহ ভালো জানে। তো এই আশঙ্কা যাতে শুরুতে বন্ধ করা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ জারি করে দিলেন। তার আদেশে গাছটা এমন ভাবে কাটা হলো, জায়গাটাকে এমন ভাবে আড়াল করা হলো, পরবর্তীতে আর কেউ এটা খুঁজেই পাচ্ছে না যে ঠিক কোন জায়গাটা ছিল যে জায়গায় আল্লাহ নবী বায়াত নিয়েছিল। আলহামদুলিল্লাহ, দারুল দেওবন্দে প্রথম যেবার যাই দেখতে যাওয়ার পর আমি প্রথমেই খুঁজতে বের হয়েছি যে ঠিক কোন গাছটা সেই ডালিম গাছ যার নিচে প্রথম ক্লাস শুরু হয়েছে। কারণ সেই গাছটা দেখবো, একটু দিলে আবেগ কাজ করবে, ইতিহাসটাও একটু স্মৃতিতে তাজা হবে। এখন গিয়ে পুরো খুঁজি কিনা ডালিম গাছ কই, ডালিম গাছ তো পাই না। আবার জিজ্ঞাসা করি, কেউ বলে এখানে, আবার দু একজন বলে ওখানে, কনফিউজ আসলে জায়গাটা কোথায়। পরবর্তীতে একটু তদন্ত করে জানলাম যে দীর্ঘকাল পর্যন্ত তো গাছ ছিল, কিন্তু এখানেও একই ঝামেলা তৈরি হয়েছিল, লোকে এসে সেই বাদে বহু রকম ঝামেলা হয়। এজন্য মাদানী পরিবারের গুরুত্বপূর্ণ একজনের নির্দেশে ওই গাছটাকে কেটে জায়গাতে আড়াল করে ফেলা হয়েছে। এখন যারা আগ থেকে জানে তারা তো জানে, নতুন করে এসে কারো খুঁজেই পাওয়ার উপায় নেই ঠিক কোন জায়গায় গাছটা ছিল। তাহলে 1 নম্বর এই উদাহরণ থেকে স্পষ্ট ওমর রাদিয়াল্লাহু আনহু তাওহীদ রক্ষায় কতটা আন্তরিক ছিলেন, সচেতন ছিলেন, শিরক বিদআতের দরজা বন্ধ রাখার ব্যাপারেও কতটা সচেষ্ট ছিলেন। 2 নম্বর উদাহরণ, একবার জিহাদ চলছে, জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালে ওমর চিঠি পাঠিয়ে দিলেন, আমার এই চিঠি যখনই পৌঁছবে তোমার হাতে, চিঠিটা লিখেছেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যে, আমার এই চিঠি যেই মুহূর্তে পৌঁছবে তোমার কাছে, সঙ্গে সঙ্গে তুমি মনে করবো
নেওয়া যে এই মুহূর্ত থেকে তুমি আর সেনাপতি নাই, তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেনাপতির দায়িত্ব থেকে। তোমার জন্য এখন করণীয়, নতুন যাকে সেনাপতি বানিয়েছি তার নেতৃত্বে তোমাকে লড়াই করতে হবে। এটা কিন্তু একজন সেনাপতির জন্য যেন তেন ব্যাপার না। দেশের প্রেসিডেন্টকে যদি বলা হয় তুমি একজন সাধারণ নাগরিকের মতো করে চলবা, আর তোমার প্রেসিডেন্টগিরি বাদ হঠাৎ করে এভাবে বরখাস্ত করা হয়, তাহলে অপমান বোধের কারণেই তো অনেকে আর কাজ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো কাজ করতেন আল্লাহর জন্য। তাদের কাছে পদ পদবী, এই দুনিয়ার এই হাবিজাবি, এগুলো ন্যূনতম মূল্য ছিল না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তিনি দায়িত্ব থেকে সরে আসলেন এবং নতুন যাকে তিনি আমির বলে ঘোষণা দিয়েছেন তার নেতৃত্বে থেকে তিনি লড়াই চালাতে লাগলেন। লোকে গিয়ে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনি কি খালিদ বিন ওয়ালিদকে যোগ্য মনে করেন না, বা তার চাইতে আপনি এখন যাকে আমির বানালেন তাকে অধিক যোগ্য মনে করেন? তিনি বললেন, আরে না, আমি খালিদ বিন ওয়ালিদকে সবচাইতে বেশি যোগ্য মনে করি। তারপর তাকে তার দায়িত্ব থেকে কেন সরিয়েছে জানো? সির্ফ এই কারণে, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু সাধারণ মানুষ এই বিশ্বাস পোষণ করতে শুরু করেছে বিজয় মনে হয় খালেদেরই হাতে। খালেদ ময়দানে নামলে কোন বাপের ব্যাটারও ক্ষমতা নাই তাকে পরাজিত করবে, সে ময়দানে নামলে বিজয় হবেই হবে। এভাবে যদি লোকে খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে ধারণা পোষণ করতে শুরু করে, এক সময় গিয়ে তারা শিরকেও লিপ্ত হয়ে যেতে পারে, তাকে বিজয়ের মালিক, যুদ্ধ জয়ের মালিক মনে করে বসতে পারে। 3 নম্বর ঘটনা, আপনারা হজের সময় জানেন তওয়াফ যখন করে ওই হাজরে আসওয়াদ চুমু খেতে হয়। ভিড়ের কারণে চুমু খেতে না পারলেও দূর থেকে ইশারা করে ইস্তেলাম করে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাজরে আসওয়াদে চুমু খেয়ে চিৎকার করে করে বলছেন, যাতে কথাটা সবাই শোনে। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আল্লাহর কসম করে বলছি আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর মাত্র। আচ্ছা, পাথর কি কথা শোনে? পাথর কি কথা বোঝে? তাহলে ওমর বলছে কি পাথরকে শোনানোর জন্য না আশপাশের মানুষগুলোকে শোনানোর জন্য? খুব সিম্পল ব্যাপার। ওমর বলছেন, আল্লাহর কসম আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর মাত্র। লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। অর্থাৎ কারো ক্ষতির মালিক, কারো উপকারের মালিক তুমি না, সবকিছু মালিক কে? ওয়ালাউলা আন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি ওমর যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তার মানে চুমু খাচ্ছি তোমাকে লাভ আর ক্ষতির মালিক মনে করার জন্য না, চুমু খাচ্ছি কারণ আল্লাহ নবী খেয়েছেন তাই তার অনুসরণে। আর নবীর অনুসরণের ক্ষেত্রে কোনো প্রশ্ন চলে না, কোনো যুক্তি, অন্য কোনো ধরনের আপত্তি চলে না। নবী যা করেছেন ব্যাস, এটা বুঝে আসলেও মানি, না আসলেও মানি। এই যে 3টা ঘটনা থেকে কি বোঝা গেল? এই কাজগুলো কিন্তু এমন না যেটা করা একেবারে ফরজ ছিল, না করলে তার কবিরা গুনাহ হতো, এমন না। কিন্তু একজন শাসকের দায়িত্ব শুধু জাতির অন্ন, বস্ত্র, বাসস্থান আর চিকিৎসার ব্যবস্থা করাই না, একজন শাসকের সর্বপ্রধান দায়িত্ব জাতির ঈমান রক্ষার ব্যাপারে সচেষ্ট হওয়া, আন্তরিক হওয়া। তো জাতি যাতে বেদাতের দরজাই তাদের জন্য খোলা না থাকে, শিরকের দরজাই খোলা না থাকে, এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ্দান বিল বাব বলে, মানে অর্থাৎ দরজাটারই বন্ধ করার চেষ্টা করেছেন, যাতে করে এই দরজা দিয়ে একজন সাধারণ মানুষও ফিতনায় নিপতিত না হয়। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের শিক্ষা হলো বাংলাদেশে যত সরকার আসে আর যায়, খেয়াল করলে দেখবেন অধিকাংশ বেদাতীদের সঙ্গে, ভণ্ডদের সঙ্গে দহরম মহরম চালায়া যায়। কি মধুর কারণে আমি জানি না, এর ব্যাখ্যা আমার জানা নাই। এগুলো বড় বড় রাজনীতিবিদ যারা আছে তারা হয়তো ভালো বলতে পারবে। যতগুলো ভণ্ডের দরবার আছে এগুলো কিন্তু সরকারি প্রটোকল নিয়ে আজকের অবস্থায় এসেছে। এটা জনসমর্থন কিন্তু অনেক কম। ইদানিং যা বেড়েছে এগুলো এতকালের প্রটোকলের বরকত বা এটার ফলাফল। না হলে বাস্তবে এই দেশের অধিকাংশ অন্তত শিক্ষিত যারা, তারা কিন্তু এগুলো পছন্দ করেন। শিক্ষিত মানুষ কিভাবে সহ্য করবে? মাজারে গিয়ে গাঁজা খাবে, মাজারে গিয়ে ফেমিক্সিং হবে, মাজারে গিয়ে ঢোল-তবলা বাজাবে। এটা তো আল্লাহ এবং তার রাসূলের শানে অপমান তো আছেই, যে মাজারে যিনি শুয়ে আছেন তার সাথে তো অবমূল্যায়ন, চরম মর্যাদাহানির একটা ব্যাপার। যাদের ন্যূনতম জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা বোঝে এগুলো ভালো কাজ না। এগুলোর পালে কে? এগুলোর পেছনে শেল্টার দেয়টা কে? এমনকি দেখা যায় হকপন্থীদেরকে কারাগারের মধ্যে বন্ধ করে রেখে, আবদ্ধ রেখে, তারপরে এই ভণ্ডদেরকে একসঙ্গে নিয়ে নাচার চেষ্টা করে। দরকার ছিল শাসকদেরকে জাতির ঈমান রক্ষার ব্যাপারে সচেষ্ট হওয়া, কিন্তু দেখা যায় এরাই জাতির ঈমান বরবাদ করার জন্য সবচেয়ে এগিয়ে। বাংলাদেশের নাস্তিক বেঈমান গুলোকে মাথায় তুলেছে কে?
আরে যদি সরকার এদেরকে সাপোর্ট না দিত, সাংস্কৃতিক অঙ্গনে এই যে নাস্তিকতা ঢুকলো, এত কিছু ঢুকলো, সরকারগুলো যদি এদেরকে সাপোর্ট না দিত, পশ্চিম কালেও এদের পাখা এত বেশি গজাতো না। আপনি ভাবতে পারেন পলাতক নেত্রী ডাইনি সংসদে পর্যন্ত দাঁড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে অভিহিত করেছে এমন একটা কুলাঙ্গারকে, যে সারা জীবন ধরে নবীকে গালি দিয়েছে, নবীর সাথে ব্যঙ্গ করেছে, ব্লগের মধ্যে নবীকে নিয়ে চটি গল্প লিখেছে, কিন্তু মুসলমান সহ্য করতে না পেরে মানে জাহান্নামে পৌঁছে দিয়ে এসেছে। কেন সে আল্লাহ নবীর গালি দিল? এইটাই কি মুক্তিযুদ্ধ? এই জন্য সংসদে দাঁড়ায় তারে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছে। কি যুদ্ধটা করলো সে? তার মানে তোমার চোখে ইসলামের বিরুদ্ধে বলে যুদ্ধ, তোমার চোখে আল্লাহ নবীর গালি দেওয়াই মুক্তিযুদ্ধ। এই এক বাক্য বলে ধর্মকে অপমান করেছে, মহান মুক্তিযুদ্ধকে অপমান করেছে। কারণ এইটারে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, তাহলে কেমন জানি বোঝা যায় ৭১-এর যুদ্ধ ছিল নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। তাহলে এতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয় কিনা? এতে করে মুক্তিযুদ্ধের থিমটা বিকৃত হয় কিনা? আর দ্বিতীয়ত শহীদ, এই শহীদ তো ধর্মীয় শব্দ, এটা বলার তার ইসলামের একটা শব্দকে অপব্যাখ্যা করে কিনা? আমি তো মনে করি তার এই বাক্যের কারণে তার নামে ২টা মামলা হওয়া উচিত। ২টা মামলা হওয়া উচিত। ১ নম্বর হলো মুক্তিযুদ্ধ অপমাননার মামলা, ২ নম্বর হলো ধর্ম অবমাননার মামলা। যদি এই মামলাটা আজও হয়নি, কেন হয়নি আমি জানি না, কারোকে মাথায় আসে না, এরা ইচ্ছাকৃত দেয় নাই। কারণ এই মামলাটা হলেও বড় একটা মেসেজ যাবে জাতির সামনে। কি মেসেজ জানেন? পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার ভেতরে আতঙ্ক কাজ করবে। আমি তো নবীর সামনে যারা বেয়াদবি করেছে ওদেরকে মহান বলে উপস্থাপন করে, নবীর সামনে যারা বেয়াদবি করেছে ওদের শেল্টার দাতা এবং সহযোগীতে পরিণত হয়েছে। সুতরাং আমিও তো কেমন জানি, ওই যে তার মাথায় কাজ করবে যে আমিও তো কেমন জানি মুস্তাখে রাসূল আর শাতিম রাসূলের খাতায় নাম উঠিয়েছি। সুতরাং পৃথিবীর যেই প্রান্তে মুসলমান আমার হাতের নাগালে পাবে, ছেড়ে তো মনে হয় দেবে না। কে জানি কেমনে রাগ ঝরবে আমার উপরে, আল্লাহ ভালো জানে। মামলা হওয়া দরকার ছিল না এই ব্যাপারে। তো রাষ্ট্রপ্রধানদের করণীয় জাতির ঈমান রক্ষার ব্যাপারে সচেতন হওয়া। এবার চিন্তা করেন আমাদের রাষ্ট্রপ্রধানরা আমাদের ঈমান রক্ষার ব্যাপারে কত সচেতন, মাশাআল্লাহ, কত সচেতন দেখেন না। জায়গায় জায়গায় উদাহরণ পাওয়া যায়। এই যে দেখবেন সংসদ অধিবেশন যখন শুরু করে, শুরুতে কোরআন পাকের তেলাওয়াত দেওয়া শুরু করে। মনে হবে জামানের হাসান বসরিরা সংসদে গিয়ে বসেছে, কোরআন ছাড়া কিছু বোঝে না, খালি আরবি কোরআন না, বাংলা অনুবাদও সঙ্গে শোনে, আরবিটাও পড়বে, কারি সাহেব বাংলাটাও অনুবাদ করে দেবে। যদিও একটা রেস্ট্রিকশন আছে, কারি সাহেব চাইলেই যে কোনো আয়াত পড়তে পারবে না। যদি আবেগে জিহাদের আয়াত পড়ে ফেলে, খেলাফতের আয়াত পড়ে ফেলে, দিন কায়েমের আয়াত পড়ে ফেলে, কষ্ট করে তার আর বের হওয়া লাগবে না, সেখান থেকে প্যাকেট করে আমাদের মতো কাশির করে পাঠিয়ে দিবে। নির্দিষ্ট কিছু আয়াত দেওয়া আছে, এগুলোই পাঠ করবে, ভালো কথা। দ্বিতীয় ধাপে কি করবে? বাইবেল, গীতা, ত্রিপিটক আরো যা আছে এগুলো পড়বে। কেন? আল্লাহকে খুশি করেছে, তা থেকেই ভগবান, ঈশ্বর, গড, প্রভু আরো যা আছে সবাইকে তো খুশি করতে হবে। কারণ মন ভাঙার মসজিদ ভাঙা সমান। কারণ মনে যদি কষ্ট দেয় আর পরে বদদোয়া খায় তাহলে কি হবে? আচ্ছা, ৩ নম্বরে কি করবে? ওই কোরআনের বিরুদ্ধে আইন করবে। যেই কোরআন পড়ে মজলিস শুরু করলো, মনে হবে জামানের ওলিরা বসে আছে, ওই কোরআনের বিরুদ্ধে আইন করবে। আবার একদম শেষের দিন মুনাজাত করে মজমা খতম করে দিবে। শুরুতে আল্লাহ, শেষেও আল্লাহ, আর মাঝখানে হলো জামানের ফেরাউন, আবু জাহাল, নমরুদ, হামান, কারুন, আবু লাহাব, আবু জাহাল যা আছে সব। মানেটা কি? বিভিন্ন দিবসেও দেখবেন শুরুতে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করে, এরপর গজল গায়, তারপর সারাদিন গান গায়, বাংলায়, হিন্দিতে, ইংলিশে, আরো যা যা পারে সব ভাষাতে। আর শেষ বেলায় গিয়ে যদি ওই টাইপের এলাকা হয়, হুজুর একটা এনে মিলাদ কিয়াম করে জিলাপি বিতরণ করে বিদায় করে দেয়। আর ওই টাইপের এলাকা যদি না হয় তাহলে মিলাদ কিয়াম তো হয় না, বাকি হুজুরের দোয়া করিয়ে খতম করিয়ে দেয়। তাহলে শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করলো, শেষে মুনাজাত দিয়ে খতম করলো। শুরুতে আবার হামদে বারিয়া নাত রাসূল রেখেছিল, মাঝখানে গান বাজনা সবই করলো। এই যে ঢাকার কনসার্ট হয়েছে ২১ তারিখ, কনসার্টের মধ্যে একেবারে নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছে। পুরুষের জন্য আলাদা জায়গা, নারীর জন্য আলাদা জায়গা। কারণ নারী পুরুষ মিলে তোমরা পাকিস্তানি শিল্পীর গান শুনতে এসেছো, তাতে কি? তোমরা তো আল্লাহর হিরো, তোমরা তো জামানের হাসান বসরি আর রাবেয়া বসরি, তোমরা কি নামাজ বলে থাকতে পারবা? হ্যাঁ, অবশ্যই নামাজ তো ফরজ, কনসার্টে আসলেও ফরজ নেই এমন তো না। ঠিক আছে, তোমাদের জন্য নামাজের ব্যবস্থা রাখলাম, নামাজ পড়ে ইমানি পাওয়ার হাসিল করবা, এরপর সেই পাওয়ার দিয়ে গান শুই না, গানের মধ্যে বরকত ঢালার ব্যবস্থা করবা। কি আজিব তামাশা রে ভাই! দরকার ছিল কি, আর বাস্তবে এরা করে থাকে।
আমাদের শাসকরা আমাদের ইমান রক্ষার ব্যাপারে কত সচেতন যে সংবিধানের মধ্যেই লিখে দিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। কত সচেতন না, সংবিধানে লিখে দিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। কত সরকার আসে আর যায়, সংবিধানে কতবার পরিবর্তন হয়, কিন্তু এই বাক্যে কি জানি মধু আছে, এটাতে সহজে কেউ হাত দিতে চায় না, এটা বারবার রেখেই দেয়। কেন রে ভাই? সকল ক্ষমতার উৎস জনগণকে মানলে ইমান পাকা হয়, তাই না? আর জনগণকে না মেলে সকল ক্ষমতার মালিক আল্লাহরে মানলে ইমান কাঁচা হয়, তাই না? এই যদি অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক। মূলত এদের কাজে কোন ভূত চেপেছে আল্লাহ ভালো জানে। এই যে বাংলাদেশের স্বাধীনতা 53 বছর পর এত ডজন ডজন পতিতালয় খোলা, কত সরকার আসে আর যায়, পতিতালয় বন্ধ করে উদ্যোগ কিন্তু কেউ নেয় না। এই কাদিয়ানি গত গেল কিছুক্ষণ আগে, এই কাদিয়ানি যে অমুসলিম, এটা কে না জানে, কে না বোঝে, এদেরকে অমুসলিম ঘোষণা করলে ওদের কি লস আছে? কয়টা ভোট কমবে আমাকে বলেন? কাদিয়ানির হাতে কয়টা ভোট আছে? পুরো বাংলাদেশ মিলে কয়টা ভোট আছে? ওদেরকে কেউ যদি অমুসলিম ঘোষণা দেয়, ওদের ভোট এমনি বেড়ে যাবে। সাধারণ মানুষও ওদের এই চেতনার কারণে, প্রেরণার কারণে ওদের পক্ষে কথা বলবে, এমনকি হুজুরা পর্যন্ত তাদেরকে প্রকাশ্যে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জানাবে। কিন্তু এই সাধারণ মানুষের আবেগের দিকে তাকায় না, খালি কাদিয়ানীদেরকে খুশি করার ধান্দা করে। মূল কাহিনী কোথায়? এই বেশ্যাখানা যদি বন্ধ করে সরকারের ভোট কমবে না বাড়বে? আপনাদের কি ধারণা কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। বেশ্যাখানার পক্ষে কয়টা লোক আছে? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক পাওয়া যেতে পারে। এছাড়া বেশ্যাখানার পক্ষে খুব বেশি লোক পাওয়া যাবে না। তারপরে বন্ধ করে না কেন? তার মানে এরা না আল্লাহরে মানে না জনগণরে মানে, দুইটার কোনোটাই না। এরা মূলত চায় পশ্চিমা বিশ্বকে খুশি রাখতে, মূলত চায় কাফের বেঈমানদের খুশি রাখতে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করলে ব্রিটেন নারাজ হবে, আমেরিকা নারাজ হবে, জাতিসংঘ নারাজ হবে। বেশ্যাখানা বন্ধ করলে কাফের মুশরিকরা চরম খেপে যাবে। ওরা চায় ওদেরকে খুশি রাখতে। এটা জনগণের ঈমান গেলে যাক, চরিত্র গেলে যাক, সব গেলে যাক, কোনো কিচ্ছু আসে যায় না। বাস্তবে এরা জনগণের চেতনার ধার ধারে না। যদি থাকতো তাহলে ওই বান্দর তত্ত্ব আর ট্রান্সজেন্ডারিজমের মতো শিরকি, কুফরি, নিকৃষ্ট জিনিসগুলো পর্যন্ত শিক্ষা সিলেবাসে ঢোকাতে পারতো না। অমর চেতনার এক নম্বর দাবি হলো তাওহীদকে জিন্দা করতে হবে, শিরিক এবং বেদাতের দরজাই বন্ধ করে দিতে হবে। শিরিক বেদাত বন্ধ না, শিরিক এবং বেদাতের দরজাই বন্ধ করে দিতে হবে। এখন কোন কোন জায়গায় দরজা খোলা আছে এটা বলতে গেলে আলোচনা অন্যদিকে মন নেবে এবং লম্বা হবে, সেদিকে আমি আর যাচ্ছি না। 2 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের পর নামাজ রক্ষায় সবচেয়ে সচেষ্ট ছিলেন। সরকারের সর্বপ্রধান দায়িত্বের অন্যতম দায়িত্বই হলো নিজে নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। আকামুস সালাহ, আল্লাহ বলে দিয়েছেন যাদেরকে, এই মুমিন বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, এদের এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। সবাই মিলে দাওয়াত দিলে, সবাই মিলে তাবলীগ করলে, সবাই মিলে মাহফিল করলে, সবাই মিলে ব্যক্তিতে গিয়ে মোটিভেশনাল স্পিচ দিল, কোশ্চেন কেন? চূড়ান্ত ভাবে নামাজ কায়েম হবে না যতদিন না সরকার তার পাওয়ার ব্যবহার করে নামাজের ব্যাপারে আইন করবে। নামাজের ব্যাপারে কেমন আইন হতে হবে? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত অনুসারে যারা নামাজ পড়বে না ওদেরকে ধরে ধরে জেলে ভরতে হবে। যতদিন নামাজ পড়ার ওয়াদা না দিবে জেলে ফেলে রাখা হবে। সেখানেও আরামে আরামে নামাজের মধ্যে শাস্তিও দেওয়া হবে যে নামাজের সঙ্গে তোর দুশ্মনী কিসের, বল কেন পড়বি না, কাহিনীটা খুলে বল। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ফতোয়া অত বড় ভয়াবহ, তার মতে যারা নিয়মিত বেনামাজি, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, এদেরকে মুরতাদ হিসাবে, মানে এরা মুসলমানই নাই, বেঈমান হিসাবে এদেরকে শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। তাহলে হাম্বলি মাযহাব অনুসারে তো আর কল্যাণ থাকবে না, কল্যাণ নাই হয়ে যাবে। হানাফি মাযহাব অনুসারে তো কল্যাণ থাকবে, তবে বাইরে বাইরে থাকবে না, জেলে জেলে থাকবে। তার মানে একটা মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে নামাজ বাধ্যতামূলক থাকা লাগবেই লাগবে। কারণ যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার নামাজ আছে ওর সব আছে। কারণ এই নামাজই তাকে ধীরে ধীরে সকল পাপ থেকে, অন্যায় থেকে বিরত রাখবে, কোরআনে আল্লাহ জানিয়েছেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন তার সকল গভর্নরের কাছে, কাতাবা ওমর ইলা উম্মাহিহি ইন্না হাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ, তোমাদের সর্বপ্রধান যত দায়িত্ব আছে এর মধ্যে আমার কাছে সর্বপ্রধান দায়িত্বের নাম নামাজ। মান হাফিজাহা ওয়া হাফিজা আলাইহা, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, নামাজের ব্যাপারে যত্নবান থাকবে, হাফিজা দীনাহু, সে তার পুরো দিনকে হেফাজত করবে। ওমান দাইয়াহা, আজ নামাজকে বরবাদ করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে বাকিগুলোকে আরো বেশি করে বরবাদ করবে। কারণ সবচেয়ে বড় চোর কারে বলে? যে কোথায় মাহফিলে এসে আইফোন চুরি করে,
তাকে সবচাইতে বড় চোর বলে না, সবচাইতে বড় চোর বলে যে নামাজে চুরি করে। কারণ আল্লাহর সঙ্গে যে প্রতারণা করতে চায়, বান্দার সঙ্গে কি করতে পারে এটা বলার অপেক্ষা রাখে না। এজন্য নামাজ বাধ্যতামূলক করা লাগবেই লাগবে। আজকের বাংলাদেশ নামাজ তো বাধ্যতামূলক আছে, তাই না? নামাজ না পড়লে তো পানিশমেন্ট হয়, তাই না? আরে কোরআনে দেখেন এই আয়াতটা আমি আগে বুঝতাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা, বেনামাজি না, ধ্বংস হোক নামাজিরা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা থাকে নামাজ থেকে সম্পূর্ণ উদাসীন। আমার ছোটবেলায় মাথায় ধরতো না। এই সূরা তো সবাই পারেন মোটামুটি, সূরা মাউন পারেন না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মাথায় ধরতো না মানে কি? আল্লাহ যদি বলতেন বেনামাজিরা ধ্বংস হোক, যারা নামাজ থেকে উদাসীন থাকে, তাইলে স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ বললেন ধ্বংস হোক নামাজিরা, যারা নামাজ থেকে সম্পূর্ণ উদাসীন থাকে। এর মানে নামাজ তো পড়ে, তবে গাফেল ভাবে পড়ে। তা আমার বুঝে ধরতো না যে গাফেল ভাবে নামাজ পড়লে আল্লাহ বদদুয়া দিবে কেন, আল্লাহ ধ্বংস হতে বলবে কেন? কারণ সে তো অন্তত যাই হোক মুসলমান, তো মুসলমান হলে একদিন না একদিন জান্নাতে যাবে। তো ওয়াইলুন তো জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের চূড়ান্ত একটা নিকৃষ্ট জায়গা। তা আল্লাহ জাহান্নামে কেন বলে দিচ্ছেন? ও তো মুসলমান, ও তো ঈমান নিয়ে মরবে, ঈমান নিয়ে মরলে জাহান্নামে কেন যাবে? পরবর্তীতে বুঝলাম না, এটা বাংলাদেশের মতো জায়গায় বসে এই আয়াত বোঝা আসলেই কঠিন। আর আমি একটা বাচ্চা না, এরকম যত বাচ্চা ছিল আমার সময়, তাদেরও বুঝতে ঝামেলা হবে। কেন? কারণ বাংলাদেশে এই আয়াতের প্র্যাকটিস নাই, তো বুঝবে কিভাবে? ইসলামী রাষ্ট্র যদি হয়, নামাজ যেহেতু বাধ্যতামূলক থাকে, মুনাফিকরাও সেখানে আইনের ভয়ে নামাজ পড়ে। কিন্তু ওদের দিলে তো ঈমান নাই, দিলে তো আল্লাহ থাকে না। ওরা নামাজ পড়ে পুলিশের ভয়ে, নামাজ পড়ে লাঠির ভয়ে, নামাজ পড়ে জেলের ভয়ে, কিন্তু দিলে যেহেতু আল্লাহ থাকে না, কত মুনাফিক। আর নামাজ তো ওরা মুক্তি দিতে পারবে না। যেমন কাদিয়ানীদের নামাজ ওদেরকে মুক্তি দেবে না, হিজবুত তাওহীদের নামাজ ওদেরকে মুক্তি দেবে না, আহলে কোরআন যারা কোরআন মানে হাদিস মানে না, ওদের নামাজ ওদেরকে মুক্তি দেবে না। মাজারে মাজারে যে সমস্ত শিরিকে লিপ্ত লোকেরা করে, ওখানে অনেক ক্যাটাগরির লোকই আছে, কিন্তু এর মধ্যে যারা চূড়ান্ত শিরিকে লিপ্ত, বড় শিরিকে লিপ্ত, ওরা যদি টুকটাক নামাজ পড়েও, এমনি তো গোসলও করে না ঠিক মতো, তাও যদি মানে টুকটাক নামাজ পড়েও, ওদের নামাজ ওদেরকে মুক্তি দিবে না। কারণ যার ঈমান নাই তার নামাজ কখনো কবুল হবে না। তাহলে এভাবে বুঝলে বোঝা সহজ। কিন্তু বাংলাদেশে বসে মুনাফিক আবার নামাজ পড়বে, আর মুনাফিক তো জুম্মায় আসে না, ঈদে অনেকে আসে না, আর জানাজায় আসলে কিভাবে কি করতে হয় তাও বোঝে না। সুবহানাল্লাহ, মাঝে মাঝে এমন দেখা যায় বড় বড় নেতারা এসেছে, জানাজায় দাঁড়িয়েছে, হাত বাঁধা দেখলেই মাঝে মাঝে হাসি আসে। মানে ওই বুকের উপর, বুকে আর পেটে ওই মাসালা না। একজন দেখলাম হাত বেঁধেছে এমন জায়গায়, মানে মনে হয় লজ্জাস্থান ঢেকে রেখেছে, আড়াল করে রেখেছে, কে জানি গিয়ে মাইক টেক দেয়, এজন্য হেফাজতে রেখেছে। মানে হাত যে কই বাঁধতে হয় এই জিনিসটাই পাগলে বোঝে না, জানাজার নামাজও দাঁড়িয়ে গেছে। আর বেশিরভাগ তো জানা যায় ঠোঁট দুইটা লাগায় রাখে, মানে কি বলতে গিয়ে কি বলে ফেলবে, পরে আল্লাহ খুশি হবে না বেজার হবে, এজন্য কিছু বলার দরকার নাই, যে চুপ থেকে সে মুক্তি পায়। এজন্য এই যে দাঁড়িয়েছে ভাবটা এমন, মানে পেটের মধ্যে বোম ফুটলে একটা দোয়া বের হবে না, অবস্থা। তাহলে দেখা যায় নামাজ এটা হলো সরকারের দায়িত্ব, শুধুমাত্র তবলিগওয়ালাদের দায়িত্ব না, হুজুরদের দায়িত্ব না, শুধু সাধারণ মানুষদের দায়িত্ব না। এজন্যই তো নবী বলেছেন যে সন্তানের বয়স যখন 10 হবে, নামাজ না পড়লে পিটাবা। কারণ তুমি দেশের শাসক না হতে পারো, পরিবারের শাসক তো বটে, তোমার পরিবারও নামাজ কায়েম করতে হবে। চিন্তা করেন, 10 বছরের বাচ্চার উপর তো নামাজ ফরজই না, এটাই তো বাস্তবতা। 10 বছরের বাচ্চা তো সাধারণভাবে বালেগ হওয়ার কথা না, আর বালেগ যেহেতু হয়নি তো নামাজ তো ফরজ না। তারপর ট্রেনিং এর জন্য, যাতে বালেগ হওয়ার পর একত্ব না ছোটে, এই জন্য নাবালেগ বাচ্চা বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছে, এই বাচ্চারও নামাজের জন্য পিটাবা। কোন নামাজ? জুমা না, খালি ঈদ না, ফজরও আছে, ফজরও আছে এর মধ্যে, তো ওই নামাজের জন্য পিটাবা। যদি 10 বছরের বাচ্চারা এই নামাজের জন্য পিটাতে হয়, আপনাদের যাদের বাসায় 20 বছরের বাচ্চা আছে, 25 বছরের জোয়ান আছে, ওদেরকে ধরে ধরে কি করতে হবে আমাদের বলেন? নামাজ কায়েম করা লাগবে নাকি লাগবে না? এখান থেকে প্রত্যেকে শিক্ষা নেই যে ওমর তো দেশের শাসক ছিলেন, সবাইকে, গভর্নরদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, আমরা তো দেশের শাসক হতে পারি নাই, তবে ফ্যামিলির শাসক তো অন্তত হতে পেরেছি। আমার ফ্যামিলিতে সালাতকে কায়েম রাখবোই রাখবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে তো সুবহানাল্লাহ হক প্রকাশে এতটা অকুতভয় ছিলেন,
তার জীবনের মধ্যে আছে, এমনকি বর্ণনার মধ্যে ইতিহাসবিদরা লিখেছেন তারাকাহুল হাক্কু আমালাহু সাদিকুন, হক তাকে এমন অবস্থায় ছেড়ে দিয়েছে তার কোনো বন্ধু ছিল না। কেন? হক কথা যারা বেশি বলে এদের বন্ধু থাকে না। হক কথা এমনি একটু তিতাই হয়, আর তিতা কথা বললে লোক খুশি হয় না। যেই কথা বলবেন যার কলিজায় লাগবে সেই গিয়ে খেপে উঠবে। যতক্ষণ পর্যন্ত আপনার কথা কারো গায়ে না লাগবে সে আপনার পক্ষে থাকবে, গায়ে লাগলেই দেখবেন আপনার বিপক্ষে চলে গিয়েছে। যে অমর এত কঠোর, শয়তান পর্যন্ত তারে দেখলে রাস্তা ছেড়ে আরেক রাস্তায় ভাগে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। এটা বিশুদ্ধ সনদে প্রমাণিত না হলে বিশ্বাসী হতে চাইতো না, কিন্তু বিশুদ্ধ সনদে যেহেতু প্রমাণিত, নবী বলেছেন যে ওমর কোন রাস্তা দিয়ে চললে শয়তান ওই রাস্তায় আর চলতে পারে না, ভয় অন্য রাস্তা ধরে। সেখানে এত সাহসী, এত দিনের ব্যাপারে এত কঠোর হওয়ার পরও সুবহানাল্লাহ তিনি এত বেশি নরম ছিলেন, সাধারণ থেকে সাধারণ মানুষের কথাকেও মূল্যায়ন করতেন। এই ঘটনা কে না জানে? তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক সাধারণ বেদুইন লোক। সে দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমার প্রশ্ন আছে, আমার আপত্তি আছে। জুমার খুতবা, খুতবা শোনাও তো জরুরি। আমার প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব দিতে হবে, তারপর খুতবা দিবেন। বলে আপনার খুতবা শুনবো না, শোনার কোনো রুচিও হবে না। অদ্ভুত ব্যাপার। সবাই ভেবেছে জ্বর করলে মনে আর জায়গায় থাকবে না, কারণ ওমরের সামনে এভাবে দাঁড়িয়েছে, প্রশ্ন করারও তো আদব আছে, মানে চিরকুটে অথবা আদবের সাথে আলাদা গিয়া বল, না না, এভাবে সবার সামনে তাকে ইনসাল্ট করেছে, এখন মনে তরবারি বের করে কোপ একটা মারবে, একদম কল্লা গিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে বললেন, তোমার কি বলা বলে ফেলো। সে বললে, আমিরুল মুমিনিন, আমার প্রশ্ন হলো, আমাদের সবাইকে বাইতুল মাল বুঝেন? ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার ছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে মাত্র একটা করে চাদর দিয়েছে। ওই যুগে তো সেলাই করা কাপড় এমনি কম ছিল, তুই দেখা যেত সেলাইহীন কাপড় একটা উপরে চাদরের মতো পেঁচায় নিত, আর একটা নিচে লুঙ্গির মতো করে বেঁধে নিত, হাজি সাহেবরা যেভাবে করে আর কি। তা আপনি আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনার গায়ে দুইটা চাদর দেখা যাচ্ছে কেন? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এখন লোকে আমাদেরকে শেখায় গণতন্ত্র নাকি বাক স্বাধীনতা দেয়, বহুদলীয় রাজনীতি যদি দেশে চলে তাহলে নাকি বাক স্বাধীনতা পাওয়া যায়, ঘোড়ার ডিম পাওয়া যায়। পারলে প্রশ্ন করো যে সরকার, তোমরা তো ভিআইপি প্রটোকল নিয়ে চলো, আমাদের সাধারণ জনগণের জানের নিরাপত্তা কোথায়? আরে কাপড় চোপড় বাদ দাও, তুমি কয় টাকা শাড়ি পরতা, তোমার এক একটা শাড়ির দাম দিয়ে তো আমার সংসার 6 মাস আরামে চলে যাবে। ওই প্রশ্ন বাদই দিলাম, তুমি যেই টাকার ঘড়ি পরো, তোমার একটা ঘড়ি দিয়েই তো আমাদের এই এলাকার 2টা-4টা ফ্যামিলি পুরো 6 মাস আরামে খেতে পারবে। ওই প্রশ্ন বাদই দিলাম। আরে তোমরা চলবে ভিআইপি প্রটোকল নিয়ে, আর আমরা থাকবো আমাদের জান প্রাণে মানে হাতের মধ্যে নিয়ে ঘুরতে হবে। এই যে বাংলাদেশে কি হারে খুনোখুনি শুরু হয়েছে দেখেন। শুধু আজকে হচ্ছে এমন না, বিগত দিনগুলোতে সবচাইতে বেশি তো আমরা মনে হয় রিস্কের ভেতর থাকা লাগে। আমরা বলতে শুধু আমরা হুজুররা না, মানে যারা রাতে রাতে চলাফেরা করে। এখন তো গত 3 মাসে আমি আপনাকে অন্তত 100টা ঘটনা শোনাতে পারবো, গুনে গুনে 100টা ঘটনা যে বাংলাদেশের নামি দামি আলোচকদের উপর অ্যাটাক হয়েছে। এখন কিছু ডাকাতের পক্ষ থেকে আর কিছু যে অন্য কারো পক্ষ থেকেও নেই, এটাই বাকি গ্যারান্টি দিবে। কারো গাড়ি ভাঙচুর হয়েছে, কারো মোবাইল ছিনিয়েছে, মানিব্যাগ ছিনিয়েছে, কারো জানের টুকটাক তেমন ক্ষতি করে নাই, মায়ের উপর দিয়ে বেশিরভাগ চলে গিয়েছে। তো আবার দেখা যাচ্ছে বাংলাদেশে ইদানিং গুপ্ত হত্যা হচ্ছে, এবং এটা দিনকে দিন আশঙ্কাজনক হারে বাড়ার দিকে যাচ্ছে। আর ওদিকে তো দেখা গেল রয়ের এক আনঅফিসিয়াল মুখপাত্র ইন্ডিয়া এক টকশোতে বসে পর্যন্ত বলছে উপস্থাপককে, যে উপস্থাপক সাহেব, জানুয়ারির 20 তারিখের পর দেখা যাবে, আপনি কাগজ হাতে নিয়ে বলবেন আজকে ঢাকায় একজন খুন হয়েছে, আজকে বাংলাদেশে একজন খুন হয়েছে। খালি এভাবে আপনি তথ্যই বলতে থাকবেন, কিন্তু এটা কখনোই বলতে পারবেন না কে তাকে খুন করেছে। কেন জানেন? দিল্লির বিপক্ষে যারা যায় তাদের পরিণতি এমনটাই হয়। প্রকাশ্য থ্রেট, এইটা যদি থ্রেট না হয়, থ্রেট বলে করে। যার কারণে ইতিমধ্যে দেখা গিয়েছে আন্দোলনের শরীক ছিল এমন অন্তত 3 জনের ব্যাপারে আমি জানি যাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু কে মেরেছে, কারা মেরেছে, মোটিভ কি বা কিসের কারণে তাদের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পুরো ধোঁয়াশার ভেতরে কিছুই বোঝা যাচ্ছে না। তো ইতিপূর্বে তো বহু গুপ্ত হত্যা হয়েছে। আল্লামা বাবুনগরী থেকে শুরু করে বাংলাদেশে প্রবীণ মুরব্বী যাদেরকে অনুগ্রহ করে জেলে নেয় নাই, জেলে যখন নেয় নাই আমরা মনে মনে খুশি হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যাক আমাদের জওয়ানদের মারে মারুক, জুলুম করে করুক, আমাদের তো
অন্তত দৈহিক এতটুকু শক্তি আছে, আমরা এটা নিয়ে চলতে পারবো, আলহামদুলিল্লাহ। যদিও কষ্ট হবে কিন্তু মোটামুটি চলতে পারবো। কিন্তু মুরব্বীদেরকে জেলে ঢুকালে তাদের যতটা কষ্ট হবে এটা দেখে আমাদের এর চাইতে আরো বেশি কষ্ট হবে। শুধু আমাদের না, গোটা জাতির কষ্ট হবে। প্রথমে শুকরিয়া আদায় করেছিলাম, আল্লাহ অন্তত আমাদের এই মাজলুমানা হালতের দোয়ার উসিলায় তাদেরকে নিরাপদে রাখো। কিন্তু পরে দেখলাম পুরোই উল্টা, যাদেরকে ঢুকিয়েছে ওদের ব্যাপারে এটা চেয়েছে যেগুলো বেঁচে থাকুক। কারণ ঢুকলে 6 মাস পর হোক, 1 বছর পর হোক, 3 বছর পর হোক, বের হবেই হবে। কয়দিন আটকায় রাখবে? কিন্তু যারা বাইরে ছিল টার্গেট করে করে অন্তত 3 জনের ব্যাপারে আমি কসম করে বলতে পারবো, যথেষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে বলতে পারবো, পর্যাপ্ত ঘাটাঘাটির ভিত্তিতেই বলতে পারবো, এদেরকে হত্যা করা হয়েছে। এগুলো বের হবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে না হলেও যেদিন বের হয় সেদিন তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি কনফিডেন্ট, আমার দাবিতে 100% কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি যে এদেরকে হত্যা করা হয়েছে। তাহলে এটা বাংলাদেশে নতুন কোনো বিষয় না। আগামী দিনে এটা কমবে এমনটাও ভাবা যায় না। কারণ নেতৃত্বের সংকট যত থাকবে ওই জাতি ঐক্যবদ্ধ হওয়া, জাগ্রত হওয়া তত কঠিন হবে। ওরা চাই দুইটার যে কোনো একটা করতে, হয়তো নেতৃত্বকে বিতর্কিত করে তুলতে। কারণ একবার যদি কেউ বিতর্কিত হয়ে যায় তাহলে তার অধীনে মানুষ ঐক্যবদ্ধ হবে, আশঙ্কা তো করা যায় না। এর মধ্যে সর্বশীর্ষে দুইটা, এক নারী কেলেঙ্কারি, 2 হলো আর্থিক কেলেঙ্কারি। কারণ আমি যদি এই দুইটার কোনোটা লাগাই দেওয়া যায়, পরে যদি নির্দোষ প্রমাণিত হয় তবুও বড় ক্ষতি যা হওয়ার সেটা হয়েই যায়। এক নম্বরে চায় নেতৃত্বের ব্যাপারে অনাস্থা তৈরি করতে, আর 2 নম্বরে চায় যদি অনাস্থা তৈরি করা না যায় ওই ভাবনগরের মতো আপোষহীন হয়, তাহলে আর দুনিয়ায় রাখার দরকার নেই। এগুলোর জানে মেরে ফেলে দুনিয়ার বাইরে পাঠায় দাও, মাথাও নাই, মাথা ব্যথাও নাই। আল্লাহ হেফাজত করুন। তো দেখা যাচ্ছে এই জামানায় বলা হয় বাক স্বাধীনতা আছে, কোনো বাক স্বাধীনতা নেই। দিনের কথা বললে জঙ্গিবাদের ট্যাগ লাগায় দিবে। আচ্ছা, আর কিছু বাদ দেন, আমি শুধু একটা উদাহরণ দিই, যদিও এটা বলা দরকার ব্যাপকভাবে, কিন্তু যেহেতু আলোচ্য বিষয় না আমি শুধু উদাহরণ দিই। আমাদের খুব পাশে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটা আরাকান, সবাই জানেন তোরা কি? এক সময় যারা স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, ব্রিটিশ আসার আগে স্বাধীন ছিল, আরাকান রাজ্য ছিল, ইসলামী মুসলিম রাজ্য ছিল। সেখানে বাদশাহ ছিল, মোটামুটি ইসলামের অনেক শরিয়ার অনেক অনুশাসন মেলেই মোটামুটি রাষ্ট্র পরিচালনা করত। পরবর্তীতে ব্রিটিশ আসলো, দখল করলো, যাওয়ার সময়ও এই বৌদ্ধ মিয়ানমারের হাতে এদেরকে তুলে দিয়ে গেল। পরবর্তী পরিণতি সবার জানা। বিগত 50 বছরের বেশি সময় ধরে এদের উপর লাগাতার জুলুম আর জুলুম আর জুলুম চলছিল। সব জুলুমের পরেও দিনে অন্তত এতটুকু আশা ছিল যে একদিন তারা বাড়িতে ফিরবে, আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, নিজেদের ঘর বাড়িগুলোকে দাঁড় করাবে। তাদের মধ্যে অনেক মাদ্রাসাও ছিল, কোনো কোনো মাদ্রাসায় 1000-এর অধিক ছাত্র ছিল। আবারও সেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে এবং হাটহাজারী পটিয়ায় অনেক ছেলেও পড়ে রোহিঙ্গারা, আর কক্সবাজার নীলা মাদ্রাসায় সবচেয়ে বেশি পড়ে। এখান থেকে যারা আলেম হচ্ছে, আগের আলেমরা যদিও অনেকেই নাই, এরা অন্তত গিয়ে মাদ্রাসাগুলোকে তাজা করবে। কিন্তু এখন এমন এক হালত, আল্লাহ হেফাজত করুন। 1 নম্বরে মিয়ানমারের তো সরকারি নাই, সামরিক বাহিনী সব উচ্ছেদ করে দিয়েছে। 2 নম্বরে এই আরাকানটা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেও নাই, ইতিমধ্যে নাই, বরঞ্চ এটা দখল করে নিয়েছে কারা? চরম উগ্র বৌদ্ধদের সংগঠন আরাকান আর্মি, বলে সংক্ষেপে আরাকান আর্মি। এই আরাকান আর্মি রোহিঙ্গা ভাই বোনদের এত ক্ষতি করেছে যত ক্ষতি মিয়ানমারের সামরিক বাহিনীও করেনি। এদের এক একটা নির্যাতন নিয়ে যদি উপন্যাস লেখা হয়, মানে আপনার এটা অন্তত একটা লাইব্রেরি লাগবে শুধু এদের জুলুমের আখ্যানগুলোকে সংরক্ষণ করার জন্য। এই পরিমাণ জুলুম নির্যাতন এরা করেছে। ইতিমধ্যে পুরো আরাকান, প্রায় পুরো আরাকান ওদের দখলে। এমনকি বাংলাদেশের সঙ্গে আরাকানের সীমান্ত আছে 270 কিলোমিটার। ওই 270 কিলোমিটার পুরোটা ওদের দখলে। বাংলাদেশের সাথে ওদের যে জেলা মংডু, না মংডু, ওই মংডুটাও পুরো ওদের নিয়ন্ত্রণে। এখানে সামরিক বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই। চরম আতঙ্কের ব্যাপার হলো ওদের পেছনে ইতিমধ্যে কয়েকশো কোটি ডলার ইন্ডিয়া ঢেলেছে। বিনা স্বার্থে ঢেলেছে, তাই না? আল্লাহর জন্য ঢেলেছে, তাই না? নবীজির এশকার মহব্বতে ঢেলেছে, তাই না? শুধু ঢেলেছে এমনই না, মিজোরাম এবং তাদের কিছু জায়গায় ওদের জন্য সেফ জোনও তৈরি করে দিয়েছে এবং ওদেরকে সর্বোচ্চটুকু দিয়ে শেল্টার দিচ্ছে, সহযোগিতা করছে, সার্বিক সাপোর্ট দিচ্ছে। কেন? কারণ ইন্ডিয়াকে তার সার্বভৌমত্ব তো রক্ষা করতে হবে, 7 সিস্টার্স বাঁচাতে হবে। 7 সিস্টার্স মানে 7টা দেশ না, 8টা প্রদেশ, 8টা রাজ্য। যদি আমরা বলছি 7, এটা একটা পরিভাষা হয়েছে, মূলত রাজ্য 8টা। ওই 8টা রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতে, চিকেন নেক গলাটা আবার বাংলাদেশের হাতে। এ
এপার ওপার থেকে যদি চাপ মারে তাহলে ছোট্ট একটা গলা 23 কিলোমিটার রাস্তা, ওইটা বিচ্ছিন্ন হলেই 7 বোন 8 বোন সব যাবে বিচ্ছিন্ন হয়ে। তো তাদেরকে তো তাদের এলাকা বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে? বাংলাদেশের গতি ওরাও তো কুলকিনারা বুঝতে পারছে না কোন দিকে যায় না যায়। দেখেন না, এমন ভয়ের ভয়ে সুবহানাল্লাহ যশোরে মাদ্রাসার ছেলেরা ককশিট দিয়ে বন্দুক বানিয়ে মঞ্চ নাটক করেছে, যেমন খুশি তেমন সাজো করেছে। এগুলো তো একটা কমন অনুষ্ঠান, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে খুব কমন হয়ে থাকে। সেখানে তো একেবারে এমন এমন বন্দুক নিয়েও মহড়া দেয়, মানে যেগুলো দেখতে পুরোই রিয়ালের মতো, একদম অরিজিনাল বন্দুকের মতোই মনে হবে। 1000, 2000, 10,000, 20,000 টাকা দিয়ে ওরকম ভালো ভালো খেলনার বন্দুক পাওয়া যায়। তো মাদ্রাসার ছেলেদের তো অত টাকা পয়সা নাই, আর ককশিট দিয়ে বানিয়ে কোন রকম যাতে একটু নাটকটা করা যায় এভাবে বন্দুক বানিয়ে ব্যাস হামাস সেজেছে, একজন আবু উবাইদা সেজে তার বক্তব্য ডেলিভারি দিয়েছে, ব্যাস এটা নিয়ে দাদা বাবুদের এমন ভাবে প্যান্ট ভেজা শুরু হয়েছে, মনে হচ্ছে 2টা ককশিটের বন্দুক দিয়ে মনে হয় হিন্দুস্তান দখল করে ফেলবে, মুসলমানরা গাজওয়াতুল হিন্দ ঘটায় দিবে। 2টা ককশিটের বন্দুক দেখেই যদি তাদের নিম্নদেশ এভাবে ভিজে যায়, তাহলে সেখানে আসলটা দেখলে কি অবস্থা হতে পারে আপনি একবার চিন্তা করেন। ওরা তো চরম আতঙ্কে, আর ওরা মনে করে মুসলমান মানে ওদের দুশমন। ডক্টর ইউনূস তাকে নিয়ে তো অন্তত জঙ্গিবাদের নাটক করার কোনো সুযোগ ওদের নাই। কিন্তু ইন্ডিয়ার আপনি বিগত 1 মাসের রিপোর্ট যদি ঘাটাঘাটি করেন, আপনার খালি মনে হবে যে এই কথা বলা বাকি রেখেছে যে শাইখুল হাদিস আল্লামা ডক্টর ইউনূস মাদ্দাল্লাহু জিল্লাহুল আলী তার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে। মানে নামের আগে শাইখুল হাদিস আর নামের পরে দামাত বারাকাতুহুল আলিয়া, এতটুকু যোগ্য বাকি রেখে পারলে তারাই জঙ্গিদের লিডার, একেবারে সবকিছু তাকে মানে ধ্বজাধারী মূল নেতা বানায় ছাড়ছে। তো ওদেরকে তো যে কোনো মূল্যে রাষ্ট্র বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে? তো বাংলাদেশ নিয়ে তো টেনশনে, এজন্য বিকল্প কয়েকটা রুট চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো আরাকানকে হাতে রাখতে হবে। কেন জানেন? ওরা জানে কোন একটা জায়গায় যদি আলো জ্বলে তাহলে অন্ধকার আশপাশ থেকেও বেশি একটা সুবিধা করতে পারে না। ধীরে ধীরে আলোর পরিমাণও বাড়তে থাকে আর অন্ধকারও পালাতে থাকে। একবার আলোর সন্ধান পেয়ে গেলে মানুষ আর অন্ধকারে থাকতে পারে না। একসময় দেশে কারেন্ট খুব বেশি ছিল না, তখন অন্ধকারে থাকতে খুব একটা খারাপ লাগতো না। একবার যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অভ্যস্ত হয়েছি, এখন গ্রামে দেখবেন, গ্রামে গেলে দেখবেন খুব খারাপ লাগতে থাকে, খুব অসহ্য লাগতে থাকে। এমনকি বিদ্যুৎ চলে গেলে এই 2 মিনিট 5 মিনিট পর আসলেও কেমন কেমন জানি লাগতে থাকে। কেন? একবার ভালো কিছুতে অভ্যস্ত হলে মানুষ মন্দ কিছু এটা পছন্দ করে না। এতদিন তো গণতন্ত্র খাইয়েছে, সমাজতন্ত্র খাইয়েছে, সামন্তবাদ খাইয়েছে, জমিদারি প্রথা খাইয়েছে। এবার যদি ইসলাম খেতে শুরু করে, ইসলামে এমন মজা পাবে আর ওদের এগুলোর দিকে তো মুখ ফিরাও তাকাবে না। তারা চরম ভয়ে, যদি আরাকানের বুকে একটা ইসলামী মারা হয়ে যায়, আফগানে হয়েছে, সিরিয়ায় হতে যাচ্ছে, পৃথিবীর আরো আফ্রিকা মহাদেশ বিশাল এরিয়া জুড়ে হয়েছে। এখন যদি আরাকান রোহিঙ্গারা নাই, রোহিঙ্গারা দিলে তো কোরআন হাদিস দিয়ে তো শাসন করবে, ওদের তো আর এত ঝামেলা নাই, ওরা যতটুকু বুঝেছে তার লোকে শাসন করবে। তাহলে কি হবে? এই কোরআন মধ্যে, ওদের কোরআন মধ্যে যদি একটা ইসলামী ইমারা মাথাচাড়া দেয়, তাহলে পরবর্তীতে কি হবে? আর ভয় হলো বাংলাদেশের লোকেরা যদি আবার সেখানে গিয়া কিছু একটা করে তাহলে তো পুরাই শেষ। আমও যাবে, ছালাও যাবে, আটবনও যাবে, দেশও যাবে, আরাকানও যাবে, মিয়ানমারও যাবে, আর মিজোরাম টিজোরাম যা আছে, এগুলো তো অনেক বিদ্রোহী আছে, ওই বিদ্রোহীরা হাত মিলা সব যাবে। তখন কি হবে? এজন্য ওরা চায় কোটি 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 ডলার ঢেলে হলেও যে কোনো মূল্যে এটা থেকে ইসলামকে দূরে রাখতে। এবার চিন্তা করেন, রোহিঙ্গারা যদি আর না পারে দেশে ফিরে যেতে, কারণ আরাকান আর্মির হাতে দেশ থাকলে কোশ্চেন কারো ফিরতে পারবে না, অন্তত ফিরলে লাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে এই যে মানুষগুলো যতদিন এখানে থাকবে, 2 দিকে আপনি ঝামেলায় পড়বেন। 1 নম্বরে, মুসলমানের 1 ইঞ্চি ভূমি কাফের দখলে নিল, যতদিন পর্যন্ত এটা মুক্ত না করা হয় ততদিন পর্যন্ত তাদের পার্শ্ববর্তী মুসলমানদের জন্য লড়াই ফরজ থাকে। তাহলে আরাকান তো মুসলমানদের ছিল, আজ নাই। এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব কার? জিবরিল আমিনের। এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব কার? মঙ্গল গ্রহের এলিয়েনদের? না, এটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব সবার আগে কাদের? কাদের? আপনাদের মুখ থেকে বের করলাম, না হলে বলবেন হুজুর চাপায় দিচ্ছে। সবার আগে আমাদের 4 মাযহাবের সম্মিলিত ফতোয়া এটাই বলে, হানাফিরা নাফি নাই, এমনকি সালাফি ফতোয়াও এটাই বলে যে ঈমান গ্রহণের পর মুসলিম ভূমি পুনরুদ্ধারের চাইতে জাতিগতভাবে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতেই পারে না। 2 নম্বর ঝামেলা হলো, বলবেন হুজুর জমি গেলে যাক না, ব্যাপার না, রোহিঙ্গারা তো আছে, অনেক বেঁচে পড়ে থাকুক। না রে ভাই, এই যে রোহিঙ্গারা আছে,
ওদের খাবার দেওয়াই আপনার সর্বপ্রধান দায়িত্ব না। আমার শুরু থেকে আলোচনা বুঝলে এটা বুঝবেন, ঈমান রক্ষা করা সর্বপ্রধান দায়িত্ব। প্রতি বছর গড়ে কয়েক হাজার করে রোহিঙ্গা খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলবেন কেন? জবাব সিম্পল। আপনি দেখেন তো তবলিগ জামাত নিয়ে আর ওই রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়ে মাহফিল করতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়ে খানকা খুলতে পারেন কিনা? পারবেন না। দেখেন গিয়ে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কিছু করতে পারেন কিনা? পারবেন না। কিন্তু কারা পারে? যারা এনজিও, যারা মিশনারি, ওরা সারাদিনে ঢুকছে, নিয়মিত ঢুকছে। টাকা পয়সাও তো আপনারা দিচ্ছেন না, টাকা পয়সাও ওরাই দিচ্ছে। ওরাই অন্য বছর বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করাচ্ছে। সবচেয়ে বেশি রিস্কে আছে নতুন প্রজন্ম। আপনি ভাবেন, যেই দেশের 90% মানুষ মুসলমান, ওই দেশের শিক্ষা সিলেবাসে 2 দিন পর পর শিরিক ঢুকায়, নাস্তিকতা ঢুকায়, কুফর ঢুকায়, আন্দোলন করে করে সেগুলো বের করতে হয়। ওই জায়গায় এমনি পায়ের তলায় মাটি নাই। এদের শিক্ষা সিলেবাসে কি পড়ায়, কি ঢুকিয়েছে একটাবার চিন্তা করেন। আর ওদের খপ্পরে যেই নারীরা পড়েছে, ওরা তো চাচ্ছেই যে এমনি তো রোহিঙ্গারা একটু কম শিক্ষিত বেশিরভাগ, প্রতিটা নারীকে ধরে ধরে মডার্ন নারীতে পরিণত করতে এক একটা কাসিয়াতিন আরিয়াত, ওই হাদিসের শব্দের মতো, যে একদিকে কাপড়ও পরবে আর একদিকে উলঙ্গ থাকবে। এভাবে মেহনত করে করে ইতিমধ্যে কয়েক শত অঘোষিত বেশ্যাখানা বানিয়ে ফেলেছে। অঘোষিত বেশ্যাখানা মানে কি? ওই শিরোনাম দিয়া বেশ্যাখানা না, কিন্তু কাজ ঠিকই চলছে। এদের চরিত্রের মধ্যে এই বিষ ঢুকিয়েছে। যেই জাতি দিন রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য হিজরত করলো, আরে যাদের ঈমান থাকা দরকার সর্বোচ্চ পর্যায়ে, ওই জাতির পর্যন্ত ধীরে ধীরে বেঈমান বানাচ্ছে। এভাবে যদি চলতে থাকে 20 বছর পর কি হবে? 30 বছর পর কি হবে? আজকে দেখতে পাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা যে এই 2 যুগ 3 যুগ পর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানে পরিণত হবে না, অন্তত সেকুলারে পরিণত হবে না, কি গ্যারান্টি আছে? তাহলে কি হবে? এখানে রাখলে কি লাভটা হবে? অন্তত এটা দরকার ছিল, তাদের লড়াই তারা করুক। আর যেখানে ওমর চিন্তা করে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে এর জন্য জবাব দিতে হবে। সেখানে আমার ভাইদের রক্ত ঝরবে। সব রোহিঙ্গা দেশে এসেছে তা না, এখনো অনেক রোহিঙ্গা আরাকানে আছে। আমার কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। বিগত রমাজান থেকে এই পর্যন্ত অন্তত কয়েকশো রোহিঙ্গাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই বিগত রমজানের পর অনেকে ভাবছে জুলুম শেষ না। আমাদের কাছে তো ওই কাফের মুশরিক আর ওই সাদা চামড়াদের নিউজ গুলো ভালো পৌঁছায়। আফ্রিকার কালা কালা মুসলমানদের উপর কি জুলুম চলে এগুলো আমরা জানতেও পারি না। এদিকে রোহিঙ্গাদের উপর কি কি জুলুম নিপীড়ন চলে আমরা জানতেও পারি না। এই রকম ভাবে জুলুম নিপীড়ন চলছে। তাহলে এদিকে কুত্তা মরবে, এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে, আর সেখানে মানুষ মরবে, আমাদের মা বোনেরা ধর্ষিত হবে, এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে না। ভাবলেন কিভাবে? ওমরি আদর্শের আলোকে দরকার ছিল কি? দরকার তো ছিল এটা, জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আর কিছু না পারলে অন্তত এটা তো হওয়া দরকার ছিল যে তোমার দেশ রক্ষা করার দায়িত্ব এটা তো তোমার নৈতিক ভাবে আছে। তাহলে যদি বৌদ্ধরা পারে তুমিও পারবা, তোমার লড়াই তুমি করো, আমরা আছি সর্বতভাবে তোমাদের সাথে, আমরা সাপোর্ট দিব, সরকারকে প্রেসার দিব যাতে তোমাদেরকে সমর্থন দেয়, বহির্বিশ্ব যাতে তোমাদের পক্ষে কথা বলে। কারণ আরাকান আর্মির সাথে ইতিমধ্যে আমেরিকা যোগাযোগ শুরু করেছে, রাশিয়া যোগাযোগ শুরু করেছে, চায়না যোগাযোগ শুরু করেছে, ইন্ডিয়া যোগাযোগ শুরু করেছে। নিয়মে এটা যে যখন আগে যাবে সবাই তার সঙ্গে হাত মিলাই দিবে। 2 দিন আগে বলতো তালেবান জঙ্গি, এখন সে তালেবানদের ডাইকা নিয়ে নিয়ে বৈঠক করে। 2 দিন আগে বলতো সিরিয়ান মুজাহিদিনরা জঙ্গি, এখন তাদের কাছে গিয়া দোয়া দেয়, বরকত দেয়, মিটিং করে, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসে। নিয়মে এটা, জোর যার মুল্লুক তার। আজকে বৌদ্ধরা আরাকান দখলে নিয়েছে, সবাই বৌদ্ধদের মাথায় তুলে নাচছে। আগামীকাল যদি রোহিঙ্গারা নিতে পারে, সারা দুনিয়া এই মুসলমানদের কাছে এসে হাত মিলাবে। তাহলে বৌদ্ধদের হাত থেকে মুক্ত করে তোমরা তোমাদের দেশ দখল করো, তোমরা তোমাদের অঞ্চল লড়াই করো। কারণ এটা পূর্ব জামানা থেকে তোমাদের। এই এতটুকু কথাই বলে দেখেন না, আমি তো উদাহরণ দিয়েছি, কথা বলি নাই, এতটুকু কথা বলেই দেখেন না, বলবে দেখ দেখ জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে বাক স্বাধীনতা কারে বলে? কোনো বাক স্বাধীনতা নেই, বাস্তবে কোনো বাক স্বাধীনতা নাই। আজকে যদি বাক স্বাধীনতা থাকতো অন্তত বাংলাদেশের এই অবস্থায় পড়তে হতো না। অন্তত আলেমরা মাত্র যদি বাক স্বাধীনতা দেওয়া হতো, তাহলে এই জালেম সরকারগুলোর লেজ ঘুটে এভাবে পালাতে হতো না। কিন্তু বাক স্বাধীনতা দেয় না, জাতিকে প্রতিবাদ করতে দেয় না, সাংবাদিকদেরই তো দেয় না, বাকিদের আলাপ পরে। সাংবাদিকদেরই দেয় না, বাকিদের আলাপ পরে।
এভাবে আর কত। ওমর রাদিয়াল্লাহু আনহু বাক স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, আর যতক্ষণ না সেটা শরীয়তের উপরে আঘাত করে বা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কোনো ধরনের হুমকির মুখে ফেলে। কারণ আজকাল আমরা বাক স্বাধীনতার নামে ওইগুলা চলে। বাক স্বাধীনতার নামে আমরা কোরআনের কথাও স্বাধীনভাবে বলতে পারি না, কিন্তু জালেমরা ঠিকই ভণ্ডামিগুলো করে। তো তিনি বললেন যে তোমার প্রশ্ন যা করার করো। কি প্রশ্ন করেছেন, কি উত্তর দিয়েছেন, ঘটনা সবার জানা আছে। শেষ করি আরেকটা ঘটনা শুনিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা সাম্যে বিশ্বাসী ছিলেন। সাম্যে বুঝেন মানে আমার দলের হোক অন্য দলের হোক, আমার মাসলাকের হোক অন্য মাসলাকের হোক, আমার সাথী হোক অন্য সাথী হোক, কিন্তু আমি যখন দায়িত্বপ্রাপ্ত হব সবাইকে এক চোখেই দেখতে হবে। তিনি এতটা সাম্যে বিশ্বাসী ছিলেন। তওয়াফ চলছে, এক সর্দার সে তওয়াফ করছে। হঠাৎ করে পেছন থেকে এক সাধারণ সাহাবী আসছে, তার পাড়া পড়ে গেল ওই লোকের জামায়। পাড়া যখন পড়লো জামাটা অনেকটা খুলে চলে আসলো। আর খুব মেজাজটা গরম হলো। আর ফকির পুত আমার মতো সর্দারের কাপড়ে পাড়া দেয়, আবার সে এটার জন্য মানে এত বড় দুঃসাহস দেখায়, কিন্তু আমার পায়ে পড়ে যায় না, এখনো পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে নাই। সে ঘুরে একটা চল লাগাই দিল তার গালে। সেই সাহাবী গিয়ে বিচার দিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকিয়ে আনলেন, বললেন তুমি একটা চর দাও, সমান সমান করে দাও। এবার তার খুব ইজ্জতে লাগলো, এত বড় কথা, আমি এক সর্দার 2 পয়সার এক লোককে মেরেছি, এর জন্য আমারে মারা হবে? এটা কেমন কথা? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, না এটা তো ঠিক হচ্ছে না, এটা তো কোনো কালেই আপনার নীতির দাবি হতে পারে না। তিনি বলেন, হ্যাঁ এই সাম্যই আমরা বিশ্বাসী, এই সাম্য নিশ্চিত করতে হবে। এবার সে বললো, এটাই কি আপনার দিন শিখিয়েছে? বললো, হ্যাঁ এটা শিখিয়েছে। তাহলে আমাকে একটু সময় দেন, আমি একটু ফিকির করি, এরপর আমাকে আপনি বিচার করেন। তিনি ভাবলেন যে ফিকির করে হয়তো তার দিলের মধ্যে একিনটা বসাবে বা বিষয়টা জানার চেষ্টা করবে, ঘাটাঘাটি করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাগলে টাইমটা নিয়ে এক চান্সে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে তার অঞ্চলে গিয়ে চিঠি পাঠালো ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে তোমার ধর্মে আমি আর বিশ্বাসী না, যে ধর্ম এক সর্দারকে মূল্য দিতে জানে না, ওই ধর্ম আমার লাগবে না, আমি বেঈমান হয়ে গেলাম। তাহলে এই লোক বেঈমান হয়ে গেল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তবুও তার নীতি থেকে সরলেন না। এবং এই যে সে বেঈমান হলো, এর জন্য যে তিনি অনুতাপ প্রকাশ করবেন, তার তেল তেল মালিশ করে আবার দলে ভিড়াবেন, ওদিকেও তাকালেন না। তাহলে ইসলাম এইরকম সাম্য নিশ্চিত করতে হবে। আজকে তো আমরা সাম্যে বিশ্বাসী হতে পারি না। হ্যাঁ আমরা আমার সাম্যের কথা বলি কাদের সাথে জানেন? নাস্তিকদের সাথে, কাদিয়ানীদের সাথে, বেঈমানদের সাথে, ইসলামের দুশমনদের সাথে, অপরাধীদের সাথে সাম্য, আর ভালো মানুষের সাথে বৈষম্য। আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে বলি না, করছেন আপনারা, একটা জিনিস মাথায় গেঁথে রাখেন এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি থেকে সুদ দূর করতে না পারবেন, আপনার বৈষম্যের গল্প হয়েই থাকবে। কশ্চিনকালেও ধনী আর গরিবের বৈষম্য কমবে না। সুদ এমন এক অভিশাপ, যেই দেশের অর্থনীতিতে সুদ থাকে ওই জাতির কপালে মুক্তি আসে না। সুদের দ্বারা গরিব মানুষের কোনো লাভ নাই, মিডল ক্লাসের কোনো লাভ নাই। লাভ হলো কিছু মহাজনের, কিছু পুঁজিপতির, যারা পুরো বাংলাদেশের 1% না, ওই 1% কম মানুষের লাভ, বাকি সবার লস আর লস। শুধু মানে ওই গুটি কয়েক ধনী লোক আরো ধনী হবে, আর বাকি গরিব আরো গরিব হতে হতে নুন আনতে গেলেও পান্তা ফুরাবে, এমন অবস্থা তৈরি হবে। যেহেতু সুদ মানেই বৈষম্য, সুদ মানেই জুলুম, সুদ মানেই অভিশাপ, যতদিন পর্যন্ত সুদ থাকবে বৈষম্য দূর হবে না। 71-এ স্বাধীনতা এসেছে, মুক্তি আসে নাই। 2024-এ 24 ডিসেম্বর আজও পর্যন্ত মুক্তি নিশ্চিত করতে পারি নাই। মুক্তি কারে বলে? যেই দেশের 4 কোটির বেশি মানুষ, আজকের বাংলাদেশের কথা আমি বলছি, যেই দেশের 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, ওই দেশের জনগণ মুক্তি পেয়েছে বলি কিভাবে? অর্থনৈতিক মুক্তি যদি না আসে, তাহলে মুক্তি আসলে কোথায়? কোন লাইনেই তো মুক্তি আসে নাই। মৌলিক মানবাধিকার যেগুলো, মৌলিক অধিকার যেগুলো, আরে এক চিকিৎসা ক্ষেত্রেই দেখেন না কি পরিমাণ বৈষম্য আজ তৈরি হয়ে আছে। ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থায় ওদের টাকা পয়সা দিয়া ওদেরকে উন্নত করার জন্য বাংলাদেশের কেমন জানি মেডিকেল অঙ্গনটারে গলা টিপে মেরে ফেলা হয়েছে। ওদের তো একটু ঝামেলা হলে বিদেশে গিয়ে চেক আপ করে আনতে পারে, এই দেশের গরিব মানুষরা কি করবে? এদের তো একবার সরকারি মেডিকেলে গেলে অনেক সময় মরণ পর্যন্ত বদদোয়া দেওয়া লাগে, অভিশাপ দেওয়া লাগে। এই হলো আজীব একটা তামাশায় পরিণত হয়েছে। এই প্রশ্নগুলো তোলার সুযোগ নাই, প্রশ্নগুলো তুললেও নাই করে দেওয়া হবে, প্রশ্নগুলো তুললেও আয়না ঘরে দিয়ে ভরে রাখা হবে। সুতরাং অমরের চেতনা জিন্দা করতে হবে। আবার এখানে অমরের চেতনা জিন্দা করতে চাইলে জাস্ট কয়েকটা কাজ করে আলোচনা, আমি এটা বলে আলোচনা শেষ করছি। কয়েকটা কাজ করেন। 1 নম্বরে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ।
যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। আর সবাই মিলে প্রতিবাদ করলে কিচ্ছু হবে না। আর একজন দুজনের কাছে ঠিকাদারি দিয়ে রাখলে জাতির কোনকালই মুক্তি আসবে না। ওই একজন দুজনও টিকবে না, তাদেরকেও মেরে ফেলবে। আর এরপর কপালে আগ থেকে যা চলছিল সেটাই চলতে থাকবে। সবাই মিলে বলতে শুরু করেন না, ওরা কয়জন মারবে, কয়জনকে জেলে ভরবে। দেখেন না, এত বড় জালেম পর্যন্ত সবাই মিলে যখন নামে তখন ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য থাকে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, কঠিন থেকে কঠিন জিনিস আদায় করা কোনো ব্যাপার না। প্রতিতলায় বন্ধ করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধ হতে পারছি না? কোর্টে শরিয়া কায়েমের ক্ষেত্রে কেন ঐক্যবদ্ধ হতে পারছি না? বাংলাদেশটাকে যে ভাস্কর্য দিয়ে ভরে ফেলেছে, রহমতের ফেরেশতা যাতে দেশে ঢুকতে না পারে, এগুলোর বিরুদ্ধে কেন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না? কেন সুদের বিরুদ্ধে সকলে একমত হচ্ছে না? কেন ঘুষ, কেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নামছে না? কেন আমাদের সবকিছুকে বিশেষ অঙ্গন যেভাবে সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ করে রেখেছে, এইটাতে কি ভাববে, কি বলবে, কি করবে না করবে, কিছু মানুষ রাজনীতির নাম দিয়ে সবকিছুর উপর যেভাবে কলকব্জা প্রতিষ্ঠা করে ফেলেছে, এগুলো এক জমিদারি। এখনো একরকম জমিদারি চলে না? এক এক এমপি এক এক এলাকার জমিদার, এক এক চেয়ারম্যান এক এক এলাকার জমিদার, এক এক মেম্বার এক এক জায়গার জমিদার। আরে কি যে জমিদারি অবস্থা! এমনকি শহরের চাইতে গ্রামে আরো কঠিন অবস্থা। এই ভিলেজ পলিটিক্স এমন এক অবস্থা, হায় রে আল্লাহ, একবার যে চিপায় পড়েছে ওর সব শেষ, সব শেষ। এই জমিদারি গুলো উচ্ছেদ করা লাগবে না? আরে লাগবে না কি লাগবে না? এই এমপিটার জমিদারি আবার কিসের? যতদিন পর্যন্ত সাম্যনিশ্চিত না হবে, তুই বেটা জনগণের খাদেম খাদেম হয়ে থাকবি। জনপ্রতিনিধিরা কি জনগণের খাদেম না? খাদেম খাদেমের মতো থাকবে। খাদেম যদি রাজা সাজতে আসে তাহলে ভেজাল আছে। একদিকে বলবো সকল ক্ষমতার মালিক জনগণ, আরেকদিকে দেশের প্রধানকে বলবা রাষ্ট্রপতি। এই পতি মানে কি? পতি মানে তো স্বামী, স্বামী মানে কি? স্বামীর তো দুই অর্থ। এক হইলো ওই যে স্বামী বউ বলতে যা বোঝায় হাজবেন্ড আর কি, হাজবেন্ড। এই অর্থে তো আচুপ্পু সাহেবরে রাষ্ট্রপতি বলা যায় না, কারণ দুই বিয়া করলে মাথায় চুল থাকে না। 18 কোটি বউ নিয়ে বেটিকে থাকবে কিভাবে? এটা তো কোশ্চিনকালও সম্ভব না। তো এই অর্থে তো হাজবেন্ড না। তো কোন অর্থে পতি? পতির আরেকটা অর্থ হলো মালিক। স্বামী মানে মালিক, বিচারধীন স্বামী মানে বিচারধীনের মালিক। তো রাষ্ট্রপতি শব্দের অর্থই হলো রাষ্ট্রের মালিক। তো তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? প্রশ্ন আছে না? তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা প্রজা। ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্র মানে কি? প্রজা মানে তো রাজা আছে, রাজা ছাড়া প্রজা হয় নাকি? তাহলে প্রজা কারা? আমরা প্রজা, আর তোমরা পতি, তোমরা স্বামী, তোমরা হাজবেন্ড। বাহ বাহ, তো সকল ক্ষমতার মালিক জনগণ। এইটার মানে কি? আগেরটা সত্য না পরেরটা সত্য? দুইটা তো দুই বিপরীত কথা। একদিকে বলবো আমরাই ক্ষমতার মালিক, মানে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। আবার বলবো না তোমরাই পতি, তোমরাই স্বামী, তোমরাই হাজবেন্ড। মানেটা কি রে ভাই? আগেরটা সত্য না পরেরটা সত্য? বাস্তবে আগেরটাও সত্য না, পরেরটাও সত্য না। এজন্যই বলি, নাম তো দেয় গণতন্ত্র, আসলে চলে ভুয়াতন্ত্র। কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ চালায় ওয়াশিংটন তন্ত্র, কেউ চালায় পশ্চিমাদের চাটাচারি তন্ত্র, কেউ চালায় না ইসলামী শাসনতন্ত্র। ইসলামী শাসনতন্ত্র মানে সংবিধান। ইসলামী সংবিধান যতদিন প্রণীত না হবে, কে ক্ষমতায় এলো আর গেল এগুলো বড় বিষয় না। ওই নেতার পরিবর্তন দিয়ে কিচ্ছু হবে না যতদিন না নীতির পরিবর্তন হবে। কারণ নেতা এসে প্রথমে তো ওই কুফরি কিতাবটা হাতে রেখেই বায়াত নেবে, শপথ নেবে, তাই না? যে আমি এটা সংরক্ষণ করিব, আমি এটার হেফাজত করিব, এর আলোকে দেশ চালাইব। তোরই তো ইমান হুমকির মুখে পড়েছে, জাতির ইমান কি আর ঠিক করবি? আগে কুফর বের কর, তারপর পুরো জাতির ইমান হেফাজত করা যাবে। এজন্য কোন বিকল্প নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেষ কথা, মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছরে এসে এই অঞ্চলে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়াতে পারে, ওয়াদ আর মুআওয়াজ নাবালক অবস্থায় যদি উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিতে পারে, আমাদের বয়স অন্তত তার চাইতে অনেক বেশি হয়েছে। আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? জানতে হবেই হবে। আরে আল্লাহ দ্বীনের জন্য যদি কিছু করতে না পারি, দাবি পাবো কিভাবে? মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ তো হামানও ছিল, মানুষ তো নমরুদও ছিল। তাদের সঙ্গে আমাদের পার্থক্য হবে কিসের ভিত্তিতে? ভিত্তিটা একটাই, দ্বীনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। একটা মাত্র জীবন, বেশি দিন তো আর নাই হয়তো বাকি। আর যৌবনের বড় একটা অংশ শেষ হয়েছে, আর কত?
এবার দিনের জন্য সর্বোচ্চটুকু অবদান রাখতে হবে, আমার প্রাণ বিক্রি করে দিতে হবে এমন বাজারে, যেই বাজারের ক্রেতা হবেন আল্লাহ নিজে, আল্লাহ হবেন ক্রেতা, আমি হব বিক্রেতা। পণ্যের নাম হবে জান আর মাল, মূল্যের নাম হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে বেঁচে দিব। সেই সাহাবীর মতো চিন্তা লালন করব, যাকে টকবক করতে থাকা তেলের ভেতরে ফেলে দেওয়া হবে। এবার তার চোখ থেকে পানি ঝরছে। বাদশা অবাক, বাদশা বলছে কি রে, মৃত্যুর ভয় কাঁদছিস? না কাঁদিস না, এতক্ষণ মারলাম তখন তো তুই খ্রিস্টান হলি না, লোক দেখালাম তাও খ্রিস্টান হলি না, এবার মৃত্যুর ভয় কাঁদছিস? মারতে কান্নাকাটি করা লাগবে না, খ্রিস্টান হয়ে যা, যা অফার দিয়েছিলাম সব করে দিয়ে দেবো। এবার সে গর্জে উঠে বললো, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো জন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি। আমার গায়ে যেই পরিমাণ পশম, এই পরিমাণ প্রাণ যদি আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন কোনো একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো বড় ভয় লাগছে, এত সামান্য পুঁজি নিয়ে যাচ্ছে আল্লাহর সামনে, আল্লাহকে মাফ করবে, আল্লাহকে এতটুকু কবুল করবে, তারা ভয় পাচ্ছে। একটা মাত্র প্রাণ আল্লাহকে দিয়ে যে বড় কম হয়ে যাচ্ছে আমার পুঁজি, আর সেখানে কিছুই তো পারলাম না, না জানি কবে মৃত্যু চলে আসে, আর আমার রক্ত আর কবুল হয় না আল্লাহর কাছে। এজন্য শাহাদাত হয় মাতলুব ও মাকসুদ ও মুমিন মালে গনিমতুন কিশোর কুশাই। আল্লাহর জন্য ত্যাগ করলে লসের কি আছে? আল্লাহ এর চাইতে বড় উত্তম কিছু বুঝিয়ে দিবেন জান্নাতে। জাফর তাইয়ার আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছেন, নবীর দেওয়া পতাকা ধরে রেখেছিলেন, কাফের এসে কোপ মেরেছে, হাত কেটে গেল, বাম হাত দিয়ে ধরে ফেললেন, আবার কোপ মারলো, বাম হাত কেটে গেল, এবার বাহু দিয়ে আগে ধরে রাখলেন যে আমি জীবিত থাকতে নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না। যার জ্বলন্ত আঘাত হানলো, শহীদ হয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ জিন্দা ছিলেন কালেমার পতাকা সমুন্নত রাখার চেষ্টা চালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে ঘটনা শুনিয়ে বলেন, আরে আমি দেখেছি আমার জাফর আল্লাহর জন্য যেহেতু দুটো হাত কোরবানি দিয়েছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে আমার জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। আমি দেখেছি আমার জাফর ইয়াতিরু বিজানাহিহি ফিল জান্নাহ, তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য হাত কোরবান করেছেন, লস হয় নাই, আল্লাহ জান্নাতে ডানা দিয়ে দিয়েছেন। তো অমরের চেতনায় আরেকবার জাগ্রত হতে হবে, সব বাতিলের টুটি চেপে ধরতে হবে। হয়তো দুনিয়াতে আমরা থাকবো আলো হয়ে, তাহলে অন্ধকার থাকবে অন্ধকারের রাজত্ব কায়েম করে, কিন্তু আলো আর অন্ধকারের সহাবস্থান সম্ভব না, এটা হতেও দেওয়া যাবে না। সুতরাং আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হই, একটা মাত্র প্রাণ যেহেতু, আয় আল্লাহ যতক্ষণ আমার ভিতরে প্রাণ আছে, তো আমার ভেতরে সেই প্রাণের স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, বাতিলের সঙ্গে কিছুতেই মাথা নত করবো না, সর্বোচ্চটুকু দিয়ে লড়াই চালিয়ে যাবো বাতিলের বিপক্ষে। জান লাগলে জান দেবো, মাল লাগলে মাল দেবো, আর তোমার দিনের জন্য সব কোরবান করা লাগলে সব কোরবান করবো, কিন্তু আমি চিন্তা থাকতে বাতিলকে খালি মাঠে ছেড়ে দেবো না। আল্লাহু আকবার। আল জিহাদ আল জিহাদ সাবিলুল্লাহ সাবিলুল্লাহ আল জিহাদ। 200 কোটি মুসলমান জেগে দেখেন না, এক সপ্তাহ 1 কোটি ইহুদি আমাদের আকসা দখল করে রাখতে পারত না। বাংলাদেশের 14 কোটি, ইন্ডিয়ার 20 কোটি, আর পাকিস্তানের কম না। সব মুসলমান জেগে দেখেন না আরাকান আর কাশ্মীরের সমস্যা সমাধান হয় কিনা, জেগে দেখেন না আবার কোনো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দুঃস্বপ্ন দেখতে পারে কিনা। এজন্য জাগতে হবে, না জানি কোনো লাভ নাই। আর জেগে ওই একটা থেকে বের হয়ে আরেকটা ঢুকে লাভ নাই। ইন্ডিয়ার দালাল থেকে বের হয়ে আমেরিকার দালাল হই, আমেরিকার দালালি থেকে বের হয়ে রাশিয়ার দালাল হই না, সব দালালি বাদ। এবার চলবে একমাত্র আল্লাহর গোলামি। শান্তি নাই, মুক্তি নাই, কিছু নাই, যা কিছু আছে একজনের হাতে আছে। সুতরাং এখন থেকে দালালি করলে তার দালালি করবো, গোলামি করলে তার গোলামি করবো, তার গোলাম হয়ে ভিন্ন কারো সামনে মাথা নত করতে পারবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আগে বলেছে যে লম্বা বিষয় সম্পর্কে এত স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব না। তবে আমি একটা অনুরোধ রাখি, বিশেষ করে আমাদের এখানে যুবক ভাই যারা আছেন এবং তাদের মধ্যে অনেকের চেহারা দেখে আমার মনে হচ্ছে যে আপনারা টুকটাক বই পড়তে অভ্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা আইডিয়া করা যায় আর কি, 100% একুরেট না হলেও মোটামুটি আইডিয়া করা যায়। আমার আপনাদের প্রতি একটা বিশেষ পরামর্শ, সেটা হলো আমাদের জন্য নবীর সিরাত যেমন আদর্শ, খোলাফায়ে রাশিদিনের সিরাতও কিন্তু
একই রকম আদর্শ। এটা যে আদর্শ নবী বলে দিয়ে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি বিশেষভাবে, চার খলিফা এর মধ্যে বিশেষ করে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার জামানাটা যেহেতু লম্বা, সময়টাও বেশ দীর্ঘ, এবং সেই সময় মোটামুটি সবকিছু গুছিয়ে এনেছেন। আর এরপর এমন ফিতনা শুরু হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ, সারা জীবন গিয়েছে বিদ্রোহী দমন করতে করতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা আল্লাহর ওয়াস্তে একটু বিশ্লেষণ ধর্মী ভাবে পড়বেন। বিশ্লেষণ ধর্মী বলতে আমি বোঝাচ্ছি, খালি কিছু গল্প আকারে পড়বেন না, কিছু ঘটনা আকারে পড়বেন না, বরং এই যে আমি কিছু শিরোনামের আইডিয়া দিলাম না, যে ওমর রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, সংবিধান প্রণয়ন, আর্থিক কোষাগার, বাইতুল মাল ইত্যাদি সবকিছু একটু ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করবেন। কেন জানেন? আজকে মনে করেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলো, কিন্তু এই রাষ্ট্র চালাবেটা কে? যারা চালাবে তাদেরকে তো কোরআন সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের আদর্শকে চালাতে হবে। ওই আদর্শকে জানেন? যদি না জানেন আপনি কিভাবে প্রয়োগ করবেন বলেন দেখি? নতুন করে শিখবেন? ওই শিখতে গেলে তো 6 মাস 1 বছর লাগবে। ওই 6 মাস 1 বছর কি হবে যদি ক্লিয়ার ভাবে জানা থাকা দরকার না? ধরেন ইসলাম যদি কায়েম হয়, ইসলাম কায়েম হলে তো আর এই যে ভ্যাট নামে বা গণহারে ট্যাক্স নামে যে জুলুম চলে, এটা তো আর নেওয়া সম্ভব না। কারণ মুসলমানের থেকে, গরিব দুঃখীর থেকেও, আরে ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা কামিয়েছে, ও একটা কল দিল এখান থেকে কর কাটা হবে, একটা জ্বর হলে নাপা কিনে আনলে এখান থেকে কর কাটা হবে। বড় জুলুম, বড় ফাইজলামি। এগুলো তো থাকবে না। যদি না থাকে তাহলে রাষ্ট্রের টাকা আসবে কোত্থেকে? রাস্তাঘাট বানাবে কিভাবে? ব্রিজ বানাবে কিভাবে? উন্নয়ন হবে কিভাবে? একটা যৌক্তিক প্রশ্ন নাকি? প্রশ্ন না। নবীর জামানাতে ব্যাংকিং এ, শেয়ার মার্কেটে, সেই হাবিজাবি এগুলো ছিল না, আজকে তো আছে। এগুলো সমাধানটা কি হবে? ওই পুঁজিবাদী ভার্সন ইসলামাইজেশন করা লাগবে না, খেলাফতের রাশিদার তরিকা এগুলো কি হবে একটাবার আমাদের জানা থাকা দরকার না? মুদ্রা ব্যবস্থার মূলনীতি জানা থাকা দরকার না? আর ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে খোলাফায়ে রাশিদিনের তরিকা জানার কোনো বিকল্প হতে পারে না। আপনারা একটু চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সহজ, আলহামদুলিল্লাহ এখন দুনিয়াতে যে পরিমাণ বইপত্র আছে সহজ। তবে আপনারা একটু ফিকির করেন যে খোলাফায়ে রাশিদিনের প্রতিটা জিনিস, ইবাদত, বন্দেগী, কান্নাকাটি, তেলাওয়াত, জিকির, আজকার থেকে শুরু করে প্রতিটা জিনিস আমরা বিস্তারিত ভাবে জানবো। যদি চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে নির্দিষ্ট বিষয় দিয়ে দিলে মোটামুটি এটা আশা করা যায় যারা মাহফিলও আসে মোটামুটি একটা খোরাক পাবে, এবং প্রতি বছর এরকম